আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের লাইভে যুক্ত হবেন। একটা লাইক দিয়ে আপনারা আমার লাইভে যুক্ত হবেন। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি লাইভে। কে কোথায় থেকে আমার লাইভে জয়েন করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দেলোয়ার হোসেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? সবার আগে ভাইয়া ফার্স্ট। দেলোয়ার ভাইয়া একটা লাইক দিয়ে দেন। কেমন আছেন ভাইয়া? আমার শরীরটা তেমন ভালো নাই, গলা অনেক ব্যথা করতেছে। আর ভাবলাম রাতে লাইভ করতে পারবো না, তাই দিনে চলে আসলাম। দেলোয়ার ভাইয়া একটা লাইক দিয়ে দেন। আর কেমন আছেন আপনি? সকালের নাস্তা করেছেন? এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন 3 জন দেখতেছি। কারা কারা যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। আর একটা করে লাইক দিয়ে দেন। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা বলতেছেন না কেন? আপনারা কারা এসেছেন? কেমন আছেন বলেন? কারা কারা এসেছেন? আল্লাহ গো, কেউ কথা বলে না কেন? আড়ালে থেকে কে যুক্ত আছেন প্লিজ কথা বলুন। আলহামদুলিল্লাহ বলো। বলো আলহামদুলিল্লাহ। হুম, দেখো মোবাইলটা দাও আমার হাতে। এখানে দেখো। দেখো না দেখি। দেখি এটা একটু দেখি। আমার লাইভে কারা যুক্ত আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আপনারা। এটা কমো। কারা আমার লাইভে আছেন 3 জন, আপনারা কথা বলতেছেন না, শুধু আমাকে ভালোবাসা দিচ্ছেন। 4 মিনিট থেকে প্লিজ কমেন্ট করুন আর একটা করে লাইক দিয়ে দেন। যুক্ত করে রেখে দিয়েছেন প্রিয় মানুষগুলো রে। আমার শরীরটা ভালো নাই, গলা ব্যথা, জ্বর। উম, হুম, হুম, হুম।
কে আসছেন আমার লাইভে? এখনো লাইক দেন নাই কেউই, লাইক দিয়ে দেন প্লিজ। পাশের বাড়ির ছেলে, খালামণি, বাইগিনা, কেমন আছো বাবা? খালামণি বে টাইমে আজকে লাইভে চলে এসেছি, কারণ জানো রাতে আমি লাইভ করলে আন্তাজি আমার লাইভে এসে ঝগড়া শুরু করে। আমি মিউট থাকি, তারপর ঝগড়া করতে করতে ওরা বিরক্ত করে ফেলে আমাকে। আজকে আমি আনটাইমে লাইভ শুরু করে দিয়েছি, চলতে থাক যতক্ষণ চলে আর কি। ভালো না কেন বাজান? কি হয়েছে? ভালো না কেন? আপনি আমার লাইভে এসেছেন, আপনি তো আমার লাইভে আসেন না, বেশি সময় থাকেন না আসলে। আমার লাইভে আসলে আপনার যে ভালো লাগে না, তাই না? এখানে দুষ্টুমি করতে পারেন না, কেউ থাকে না দুষ্টুমি করার। আমি বুঝি গো বাগনা। কি হয়েছে? ভালো নাই কেন বলেন? আমার না গলা ব্যথা করতেছে, টনসিল বাড়ছে, সাথে জ্বর। আমার শাশুড়ি আসছেন, অনেকদিন হয়েছে। মাছের কাঁটা বেজেছে গলায়, অনেক ব্যথা। আমার তো মাছের কাঁটা বেঁধে নাই, আমার গলায় ব্যথা, আমার ইয়ে হয়েছে টনসিলের ব্যথা ডাইন পাশে, অনেক ব্যথা হয়েছে। আর টনসিলের ব্যথার সাথে জ্বর আছে, খুব খারাপ লাগতেছে বাগনা, বুঝছো? তাহলে আমরা দুইজনের আজকে গলা ব্যথা, হ্যাঁ, একই রোগ হয়ে গেল দুইজনের। গলা ব্যথার জন্য আমি আবার দোয়া পড়তে পারি। তোমাকে খালামণি বিয়ে দিবা না? হ্যাঁ দিব বাবা, আমার তো মেয়ে নাই, নাইলে দিয়ে দিতাম। আর আমার মেয়ে বিয়ে করলে তোমার যে কত ভালো হইতো, তাই না? আমি মেয়ের জামাইরে অনেক বেশি আদর করতাম, কারণ আমার তো যা আছে সব সব মেয়েরে দিয়ে দিতাম, বুঝছো? গলা কাটা লাগলে দোয়া পড়তে হয়, আমি শিখাই দিচ্ছি। এখন তুমি ও দোয়াটা পড়ো, হ্যাঁ? আমি শিখাই দিতেছি, এই দোয়াটা পড়ে গরম ভাতের মধ্যে ভাতটারে মুঠ কইরা কইরা একটু লাড্ডুর মতো ভাতটা বানাবা, আর এই দোয়াটা পড়বা। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে কাটা লাগছিল, লাগার পরে উনি এই দোয়া পড়ে আ কাটা দোয়া পড়ে ভাতের নলকা খেয়েছিলেন। পরে কাটা ছুটে গেছিল। আমি বলবো? তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে তো নাই। আমার মেয়ে হইলে দিতাম, বিয়ে দিতাম তোমার কাছে। আমি বলি, বলো, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। মানে আমাদের নূহ আলাইহিস সালামের গলার মধ্যে কাটা লাগছিল। পরে উনি এই দোয়া পড়ছিলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। এটা হলো গলায় কাটা লাগলে এই দোয়া পড়তে হয়। এই দোয়া পড়ে ভাতের মধ্যে, গরম ভাতের মধ্যে ফু দিয়ে খাইলে আল্লাহর রহমতে গলার কাটা ছুটে যাবে। ৩ বার খাবেন। বিসমিল্লাহ করে পড়বেন কিন্তু। বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। এরকম। দোয়াটা পারি তো। তাইলে আমি তো জানতাম না আপনি পারেন। সেজন্য আমি জানতাম যেটা, এটা বললাম। আপনি পারেন, আপনি এতক্ষণ কেন এটা পড়েন নাই? আতিক ভাইয়া গুড আফটারনুন। আপু আসসালামু আলাইকুম। আতিক ভাইয়া কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু সকাল সকাল লাইভটা শুরু করে দিয়েছি। আমার শরীরটা ভালো না, আমার ভাল লাগছিল না। আমার শাশুড়ি বাসায় আছে, তো এখন আমার নানি শাশুড়িকে দেখতে গেছে, তাই আমি একটু ফ্রি আছি। ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই নেই, আপনাদের সাথে একটু গল্প করি। আশা কুকিং হাউস, আসসালামু আলাইকুম। হাসনাইনা আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। আমি ভালো নাই, গলা ব্যথা, টনসিল বাড়ছে গলার ডান পাশে, ব্যথা করতেছে। কেমন আছেন আপনারা সবাই? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা করে লাইক দিয়ে দেন যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন। গলা ব্যথা হইলে কিছু গিলা যায় না, খাওয়া যায় না। আমার অবশ্য কাটা লাগে নাই। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন, সামনে এবং আড়ালে আছেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আতিক ভাইয়া নাস্তা পানি করেছেন? ও আতিক ভাই, কিতা খবর আপনার? কিতা কররা? আমার লাইভ আইছেন, আমি খুব খুশি হয়েছি আতিক ভাই। খালামণি টাকা দিলা না? হয় দিব, এখন তুমি নাম্বারটা দাও, তোমার টাকাটা দিয়ে দেই বাবা। তোমার টাকার লাগে আমি আর কোটা উনতে পারতাম না। আর তুমি বাসাও নাই আবির? ও আবির, এখন খালামণির এটা কি হইতেছে বলো তো? ওয়াচ টাইম কাটিয়া বুঝছো, আজকে আবার ৩৫০০ আয় পড়ছে। যা বাড়ছিল না ৩৫০০ আবার হয়ে গেছে। আর ৩০ থেকে ৩৫০০ কাটি কাটি আবার কালকে লাইভ করি নাই, পরশু দিনের লাইভে খালি মানুষ আইয়া ঝগড়া করে লাইভ কাটি দিলাম। আর কেন জানি এখন ওয়াচ টাইম কাটি নিল কি লেগে বুঝলাম না। বাড়ি থেকে আসবা না তুমি? আমি সিলেট যাইতে চাইলাম, ওয়ালিদের বাবা আমাকে সিলেট যাইতে দিতেছে না। আমার শাশুড়ি এসে বসে রয়েছে বাসায় জন্য। কাটলো তো আবার যুগ হয়ে যায় নাকি? আচ্ছা, ওয়াচ টাইম কাটলে ওয়াচ টাইম যুগ হচ্ছে, আপনারা যদি দেখেন এটাই তো যুগ হবে, কিন্তু কাটতেছে কেন? কেটে যাচ্ছে কেন? কাটার কারণটা কি বুঝলাম না। আমার তো এখন ৪,০০০ প্লাস হয়ে যেত। আজকে কয়েকদিন ধরি না খালি কাটে, বাড়ে আবার কাটে, বাড়ে আবার কাইটে যায়। এটা বুঝলাম না। একদিন কাটলো ৫০ ঘন্টা, একদিন কাটলো ১২০ ঘন্টা, আবার একদিন কাটলো ১৯ ঘন্টা। ১৯ ঘন্টা ২০ ঘন্টা বেশিই কাটে। আজকে আবার কাটে লাইছে আরো বেশি করো কতটুক। কাটবে কাটার কি দরকার? যা দিছে তো দিছেই, আবার কাইটটা নিয়ে গেলে কি কেমন হয়? আমার তো কমপ্লিটই হয়ে যেত এতদিনে। আর আরেকটা ঘটনা হয়েছে ভাগনা বলি। আগে আমার লাইভ করলে টপ অনেক বেশি থাকতো না? অনেকেই থাকতো, নতুন, নতুন বন্ধুও পাইতো, বন্ধু করতো। এখন না আমার লাইভে মানুষ থাকে না তেমন একটা। আর মনে করে যে আমার লাইভ তো শেষ পর্যায়ে। আমার আর তো বেশি লাইভ করতেও হবে না। আপনারা পাশে থাকলে আরকি। শিকদার ভাই, লাইক ডান। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? তোমার কোন জায়গায় ওয়াচ টাইম যোগ হয়? আমার মনিটাইজেও যোগ হয়, লাইফ টাইমেও আমি দেখেছি, ৩৬৫ দিনেও দেখেছি। আমি কাজই করতেছি আপনার ইয়েতে ৫ মাস হইল। ৫ মাস শেষ হইল ২২ তারিখ। বুঝছেন? আলামিন ইসলাম, আসসালামু আলাইকুম। হাই আলামিন ভাইয়া, একটা লাইক দিয়ে দেন ভাইয়া। আবির ভাইয়া কেমন আছেন? আশা কুকিং থেকে বলছেন। ওয়াজিদ ভাইয়া কেমন আছেন? হেনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শিকদার ভাই, আমি ভালো না ভাই, গলা ব্যথা, টনসিল বাড়ছে। আলামিন ভাই কেমন আছেন? আলামিন ভাই, আমি ভালো না। আপনারা যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন। আর শিকদার ভাই, আজকে বোনের একটু সময় দিয়েন তো। গতকালকে লাইভ করি নাই। আর পরশুদিনের লাইভে দেখছেন তো আইসা ওরা কি ঝগড়াঝাটি শুরু করছে। বাগনা বলতেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা আপা। তো আবির, তুমি কোন জায়গায় দেখার কথা বলছো বলো? আমার তো শোভা, শোভা, আপনার নাম কি? আলামিন ভাই বলতেছেন। আমার নাম হাসনা হেনা। গরমের মধ্যে মশা লাগে। গরম গরম অনেক গরম। ফ্যান দিব? তাহলে তাকো এটা। আচ্ছা, আমার নাম হাসনা হেনা। আশা আপু বলছেন ওয়াজিদ ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিকদার ভাই বলতেছে হেনা আপু, আমি এখন ফোনে কথা বলবো, অন আছি, মিউট। আচ্ছা ঠিক আছে শিকদার ভাই, ঠিক আছে ভাইয়া। না খালামণি ইউটিউব বিষয়ে কিছু বুঝে না। না খালামণি ইউটিউব বিষয়ে কিছু বুঝে না।
কার কথা বলছেন ইউটিউব বিষয় বুঝে না যে আমি ইউটিউব ব্যাপারে আসলে অনেক কিছু কিছু বুঝিও না। আমি বলি আপনাকে, আমি ওয়াচ টাইম দেখি, ওই মনিটাইজ যে জায়গায় ওইখানেও দেখি। দুধ নিয়ে আসো, যাও দুধওয়ালা আসি, দুধটা রাইকা দিয়া দরজা লাগাই দিয়ে আসিও, ঠিক আছে? যাও। ও, আমি কিছু বুঝি না। আচ্ছা আচ্ছা, আপনি বুঝেন না, হ্যাঁ বুঝতে পারছি। করিম ভাই বলছেন, আপু কেমন আছো? আমি ভালো আছি। না, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুই জাগি, আমি যাইতাম না সিলেট, যাইবার দিত না। না, যাইবার দিত না, এবার ডিগেছে না আবু। এই মুহূর্তে আবার এলবিতে যারা যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খাইল জানা পরশু আমার যাইবার দিত না রে। আর এখন যাওয়ার না হলে দরকার নাই। গলা বেদনা, আমি কিছু গিলতাম পারলাম না। টেকা দিছি নি ফাটাইয়া, তাইলে আলামিন ভাইয়া বলছেন, আপনার বাড়ি কই? আমার বাড়ি সিলেটে, আমি থাকি ঢাকা। আলামিন ভাইয়া, আমার বাড়ি সিলেটে, আমি ঢাকা থাকি। হ্যাঁ, আল্লাহ। করিম ভাই বলছেন, আপু কেমন আছেন? কে আজকে সিলেট যাবে নাকি? করিম ভাই, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? না, আমি আজকে যাব না সিলেট, আমি সিলেট যাবই না। আলামিন ইসলাম বলতেছেন, আমার বাড়ি পলাশবাড়ি। ও, পলাশবাড়িটা কোন জায়গায় আলামিন ভাইয়া? পাশের বাড়ি ছেলে বলতেছেন, জীবনে কত মানুষের প্রিয় হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া আজীবন থেকে যায়। একদম বাগনা, এটা একদম সত্যি কথা। অনেক মানুষই এই জায়গায় কাজ করতে এসে অনেক মানুষের সাথেই আমার পরিচয় হচ্ছে, প্রিয় মানুষ হচ্ছে। এদের সাথে আসলে সম্পর্কটা আমি মনে করি আমার থাকবে। রুকসানা কিচেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, লাইক ডান। আপু কেমন আছেন? রুকসানা আপু আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। করিম ভাই বলছেন, হ্যাঁ আমিও ভালো। শিকদার ভাই বলছে, চুপি চুপি চোখের আড়ালে থেকে দেখছি অন। শিকদার ভাই, আপনিও আমার মতো হাফিজ ভাইয়ের ডায়লগটা শিখে গেছেন, তাই না? আমিও হাফিজ ভাইয়ের মতো এখন এই ডায়লগটা শিখে গেছি। আমি হাফিজ ভাইয়ে বললাম যে, হাফিজ ভাই আপনার ডায়লগটা আমি কিন্তু এখন ইউজ করি। যুক্ত ছিলাম আড়ালে, ছিলাম আড়ালে আছি, যুক্ত ছিল যুক্ত আছে। গাইবান্ধা উপজেলা, আলামিন ভাইয়া বলতেছেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই ফিটা আছে দেখ, ফাঁকগর ডেগর মাঝে লইয়া খা। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। হুম, আপনার কথা ভালো লাগছে আলামিন ভাই বলতেছেন। ঠিক আছে ভাইয়া। পাশের বাড়ির ছেলে, ধৈর্য হারিও না, হয়তো আল্লাহ তোমার জন্য হয়তো উত্তম কিছু রেখেছেন। হ্যাঁ বাগনা, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। হ্যালো,
হ্যাঁ আমার ফোনও লাইভ অনের লাগে কাটি দিলাম এটা ফোন দিতে পারো না ও মোবাইলও দেখা দাও তো আমি ফোন দিতে আর হঠাৎ ফোন দিলে আমি ওটাতে কল দিতে পারবো ওটার টাকা দাও কিন্তু অগুত এখন যেটা ফোন দিছ কিতা হয়েছে দাদি গেছে গিয়ে খান দিল এখন খালা ইয়ে করে মোবাইল টিপলো অত সময় একজোড়া দাদিয়ে খাইয়া রুটি একজোড়া এক কোনা রাখছিল ওটা খাইছে আর কিছু খায় না দুধ খাইছে খালি খায় না খাওয়াই মনে খাওয়ার টাইম রুটি খাইলো মাত্র দেখা হয় নাই তোমার আম্মা জানার লগে জীবনের লগে মাতে স্কুলও যাইব বেগ লই আইছে স্কুলে যাওয়ার লাগে আইছে পিঠা বানাইছে কালকে দেখছে না টাকা দাও ফোনো ও নাম্বারে আচ্ছা আপনারা যারা এতক্ষণ ছিলেন আমার এলবিতে অনেকজন চলে গেছেন দেখতেছি আমার ফোন আসছিল হ্যাঁ বাগনা এভাবে পাশে থেকে আসলে সাপোর্ট দিয়েন ধৈর্য হারাচ্ছি না আছি ধৈর্য ধরতেছি আল্লাহ ভরসা আপু একটা কথা বলি করিম ভাই বলছেন আপু একটা কথা বলি আপনাদেরকে আর বিরক্ত করব না আজকের পর থেকে আর কখনো আপনাদের বিরক্ত করব না আপনাদের সাথে আমার শেষ দেখা করিম ভাই শোনেন এরকম বলে লাভ নাই হয়তো লাইভও বেশি দিন আমি হাসনায়না করব না কিন্তু আমি লাইভ করা থাকাকালীন অবস্থায় আপনাদের মতো মানুষকে চিনতে পারছি বুঝছেন আপনারা সেদিন আমার লাইভে পরশুদিন যে ঝগড়াঝাটি গুলা করছেন এগুলা কিন্তু ঠিক না এখানে আমার কিছু করার ছিল না আমি মিউট ছিলাম আপনারা যে ঝগড়াঝাটি রিয়াদ নামে আর আপনি আর সুস্মিতা দিদি নিয়ে যে এইসব ঝামেলা আমার তো এটা একটা লাইভ আমি লাইভটা করতেছি আমার নিজের লাইভ আমার নিজের জন্য আপনারা এখানে আসি যে ঝগড়াঝাটি করবেন আর আপনাদের ঝগড়াঝাটি গুলা দেখে আমার টপে বড় আপুরা ভাইয়ারা ছিলেন সবাই কিন্তু নীরবে আপনাদের ঝগড়াগুলা দেখেছেন কেউই কিন্তু সন্তুষ্ট ছিলেন না তো আমার লাইভে আসলে এরকম ঝগড়া করাটা ঠিক হয় নাই আপনারা আপনাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন বুঝে যাবেন এটা কি ঠিক হইলো কি না হইলো আলামিন ভাই বলতেছেন আপু আপনি কাজ করেন আলামিন ভাইয়া আমি কাজ করি বলতে আমার একটা কসমেটিক্সের দোকান আছে দোকানে ব্যবসা করি বাট আজকে আমার শরীর ভালো নাই আমি বাসায় দিনে দোকানে যাই না সন্ধ্যার পরে দোকানে থাকি রাত্রে 10টা পর্যন্ত বিকাল থেকে রাত 10টা পর্যন্ত থাকি আমার বাগনা আছেন পাশের বাড়ির ছেলে হাত উঠিয়েছেন আলামিন ভাইয়া বলছেন ও এই মুহূর্তে আমি দেখতেছি আমার টপে 11 জন আছেন সামনে এবং আড়ালে থেকে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা আপনাদের এই ভালোবাসা হয়তো আমি বলতে পারবো না আমার এই মানে শেষ সময় আপনারা যারা আমার পাশে আছেন হয়তো লাইভ তো আর করবো না যখনই আমার লাইভ করাটার নির্দিষ্ট একটা তো সময় থাকে সময়টা কমপ্লিট হয়ে গেলে তো আর আমি লাইভ করব না তবে এই সময়ে পাশে থাকা মানুষগুলোকে আমার মনে থাকবে আমি বলবো না আর কি আমার শরীরটা ভালো না আমার গলা ব্যথা আমি ঠিকঠাক ভাবে কথা বলতে পারতেছি না আজকে শিকদার ভাই ভালোবাসা দিয়েছেন আশা কুকিং থেকে হাত উঠিয়েছেন এসে ব্লগ বিডি শিরিন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শিরিন আপু আমি তেমন ভালো আছি না এই যে গলা ব্যথা আলহামদুলিল্লাহ ময়না ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ময়না ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি
করিম ভাই বলছেন আমি করি নাই। আচ্ছা যাই হোক করিম ভাই, আপনি তো ছিলেন, আপনি তো দেখেছেনই, যাই হইছে। তো আপনার কথা আমি বলেছি আমার আগের একটা লাইভে। আর আপনার লগে যে ডং ডং করছি, মাস্কারা করছি, আইফোন বিষয়, হায় হায় রে, এইসব কি রিয়েলি কি কোনো বিষয় ছিল নাকি এটা ডং ছিল? শিকদার ভাই ওরা ছিলেন, আরো বড় আপুরা ছিলেন, সবাই তো দেখছেন। তো বিষয়টারে যে গোলমাল করে একবারে কেমন হয়ে গেছে। ময়না ভাইয়া ভালো আছেন? তো আপনাদের সবাইকে আমি একটা অনুরোধ করছি, এখানে যে বাংলা ভিলেজ ময়না ভাইয়া দেখতেছেন, ময়না বাংলা ভিলেজ ময়না ভাইয়ার চ্যানেলেও কিন্তু ভাইয়া একদম শেষ পর্যায়ে আছেন। আপনারা সবাই ভাইয়ার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর ভাইয়ার প্লে লিস্টটা আপনারা দেখে দিবেন। আর ভাইয়া আমি এখনো ফ্রি হই নাই, আমার শাশুড়ি বাসায় আছেন। আর আমি ফ্রি হয়ে আপনার প্লে লিস্টটা সম্পূর্ণ আমি দেখে দিব ভাইয়া। আপনি আমাদের জন্য, আমরা কয়েকজন আছি, আমাদের জন্য আপনার আর বলা লাগবে না, আমরা এটা নিজে থেকেই করে দিব। আপনাকে আমরা বলবো না যে করে দিয়েছি, এটা করব। আমি এগুলো নিয়ে কোনো সিরিয়াস। করিম ভাই বলতেছেন আশা কুকিং হাউস থেকে হাত উঠিয়েছেন। শিরিন আপু লাইক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শিরিন আপু। ময়না ভাইয়াকে তো চিনছেন তাই না? তো ময়না ভাইয়া হাত উঠিয়েছেন। ময়না ভাইয়ার প্লে লিস্টটা আপনারা সবাই দেখে দিবেন। ময়না ভাইয়ার বেশি সময় লাগবে না, হয়ে যাবে। বিরক্ত করা ছেড়ে দিব সব পাগলামি। শুধু তুমি ভালো থেকো, হারিয়ে যাব খুব তাড়াতাড়ি। ওমা বাগনা, কি সুন্দর ডায়লগ বাবা। করিম ভাই বলছেন আপনার লাইভে আমি ইচ্ছা করে করিনি, বাধ্য হয়ে করাইছি। বুঝতে পারছি করিম ভাই, তো আসলে জিনিসটা লাইভে না করাটাই ভালো ভালো হইতো। আমার না অনেক খারাপ লাগছিল যে এটা কেন হচ্ছে আমার লাইভে এরকম ঝগড়াঝাটি, অথচ আমি মিউট, আমি একদম মিউট ছিলাম, কোনো কথা বলি নাই। ময়না ভাই আমি দেখে নিব, শিরিন আপু বলেছেন। ধন্যবাদ শিরিন আপু। আচ্ছা ওয়াশরুমে যাও তুমি, আম্মু আসতেছি। এই এই চুপ। হ্যাঁ আপু আজ বাসায় আছি, শিরিন আপু আজকে বাসায়। ও আচ্ছা, সেজন্য আমার লাইভে যুক্ত আছেন। আপনি কলেজ বন্ধ তাই না? আর করিম ভাই বলতেছেন আপনার লাইভে আমি ইচ্ছা করে করিনি, বাধ্য হয়ে করাইছি। আমি কখনো কার বিরুদ্ধে খারাপ কথা বলছি জীবনে বলিনি কখনো। আপনাদেরকে আমি কখনো অপমান করছি? হ্যাঁ কলেজ বন্ধ। এই ইমোজি অর্থ কি কেউ কি জানেন? না। আছেন শিকদার ভাই, আশা আপু হাত উঠিয়েছেন। আমি জানি না এই ইমোজি মানে কি। তো করিম ভাই একটা কথা বলি, আমি হয়তো আপনার ব্যাপারটা যেভাবে বলছি, আপনাকে ভালো মানুষ হিসাবে জানতাম। আপনার বিষয়টা যখন জানতে পারছি আপনি অনেক কান্নাকাটি করতেছেন, অনেক দুঃখ প্রকাশ করেছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। তারপরে আমি আপনাকে এটা ভালোবেসে, মানে আমি আর কি বলবো, যে মানুষটা একটা পাগল। আপনারে পাগল মানুষে বানাই ফেলছে। আপনি পাগল তো অরিজিনাল পাগল না। আপনি তো প্রেমের পাগল হয়ে গেছিলেন, তাই না? অন্ধ পাগল হয়ে গেছিলেন, অন্ধ পাগল। প্রেমিক পাগল হয়ে গেছিলেন। তো আপনাকে আমার ওই মুহূর্তে তখন আর কিছু বলার ছিল না, যে একটা মানুষ সুস্থ মস্তিষ্কের থাকলে এইরকম করে তো
এত কষ্ট পাইয়া এরকম করে কান্না করতো না। আপনি অনেক কষ্ট পাইছেন, অনেক কান্না করেছেন। আপনার বিষয়টা আমি সব জানতে পারছি। আপনার বিষয়টা আমি সব জানতে পারছি। আমি জানছি। জানার পরে আমার নিজের খারাপ লাগছিল। তখন আমি আপনাকে আর কি বলবো, আমি এটাই বলছিলাম যে করিম ভাই আসলে একজন পাগল। পাগল না হইলে তো এরকম করে কান্না করতো না। এইটা কমা হায় থাকবো না। এই ইমোজি অর্থ কি বাগিনা আপনি বলেন তো? মা সব চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না কেন? হুম, কেউ কোনো মনে হচ্ছে টেনশন, মনে হচ্ছে সবাই টেনশন করছে, তাই না শিরিন আপু? সবাই টেনশন করতেছে যে কি হইল। আপনারা তো জানেন না, আমার লাইভে যদি সেদিন থাকতেন তাইলে বুঝতেন। পরশুদিন রাত্রের ঘটনা। আমি তো মুখ বন্ধ বইনে একবারও আমি মিউট অন করতে পারি না, দেখি এমন ঝগড়া শুরু হইছে আমার লাইভে। আমি কি করবো, লাস্টে বড় আপু আমাকে মেসেঞ্জারে নক করে বললেন যে আপু লাইভটা কেটে দেন, কেউ কিছুই করতে পারবে না, আপনি লাইভটা কেটে দেন। পরে আমি লাইভ কেটে দিলাম। শেষ পর্যন্ত আমারে হুমকি দেওয়া হচ্ছে, মানে আমার লাইভটা বুঝি একটা প্রেমের লাইভ। এই লাইভটা আগে ভালো ছিল, এই লাইভটা খারাপ হয়ে গেছে, এই লাইভে বলে খালি মানুষে। আমার এখানে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই কানেক্ট চলে গেল, তাই আমি এমবিতে দিলাম। একটু ঘুরবে নেটওয়ার্কের জন্য, আপনারা কেউ যাবেন না। মানুষ চিনতে পারছি কে কীরকম। আপনারাই ভালো থাকেন। আজকের পর থেকে ইউটিউব চ্যানেল থেকে বিদায়। যদি আমি অন্যায় করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে ভালো থাকেন। গুড বাই। করিম ভাই বলতেছেন এসে ব্লগ। হ্যাঁ আপু। পাশের বাড়ির ছেলে বলছেন তুমি আমার ভোর রাতের ক্লান্ত ঘুমের হাসি, তুমি আমার ভোর রাতের ক্লান্ত ঘুমের হাসির বিষণ্ণতা ডুবে থাকলেও তোমার আমি ভালোবাসি। আচ্ছা, আবার পড়ি। তুমি আমার ভোর রাতের ক্লান্ত ঘুমের হাসির বিষণ্ণতা ডুবে থাকলেও তোমার আমি ভালোবাসি। আচ্ছা, খুবই সুন্দর ছন্দ। মাশাআল্লাহ, বাগনা এত সুন্দর সুন্দর ছন্দ বলতে পারেন, এটা আমি জানতাম না। তাই তো আমার বাগনার প্রেমে অনেক মেয়ে হাবুডুবু খায়। এই সাদা সারি দিলে দৌড়াদৌড়ি করে। ফ্যান হয়, ফ্যান বিন্দা না, হটস্পট দেওয়া লাগতো না, ফ্যান বিন্দা। একটা কথা বলি, মানুষকে কখনো অপমান করবেন না। আপনাকে ভাই কেউ অপমান করার কারো ইচ্ছা নাই। আপনাকে অনেক বুঝাইবার চেষ্টা সবাই করেছে, আপনি একটু বেশি পাগলামি করতেছেন, কারণ আপনি বেশি অস্থির হয়ে গেছেন। আপনি বেশি মানে অতিরিক্ত একজন মানুষের প্রতি অতিরিক্ত অন্ধ ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন। তো যার জন্য আপনি পাগলামিটা করতেছেন সে তো আর আপনার না, সে তো আপনাকে চাচ্ছে না, সে তো আপনার থেকে দূরে সরে গেছে, তাই না? এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি যার জন্য যে এই কান্নাকাটি পাগলামি করতেছেন, নিজেকে অনেক কষ্ট দিতেছেন, এটা এটা ঠিক না। সুস্মিতা দিদি কিন্তু একবারও বলে নাই যে আপনাকে সে বিয়ে করবে, সে ভালোবাসে, এরকম কথা। আমি হাসতে ভালোবাসা, কারণ হাসি হোক, কারণ হাসি হলো দুঃখ লুকানো একমাত্র ঔষধ। তাই তো, আমি হাসতে ভালোবাসা, কারণ হাসি হলো দুঃখ লুকানো একমাত্র ঔষধ। হ, আমিও হাসি খুশি থাকতে পছন্দ করি। ঠিক আছে আপু, ভালো থাকেন। প্রতি আমি অন্যায় করে আমাকে ক্ষমা করে। না ভাই, আমি যেটা বলতেছি আপনারে আসলে বোঝানো যায় না করিম ভাই। আপনি যে সুস্মিতা দিদিরে ভালোবাসেন, সুস্মিতা দিদি বলতেছেন আপনার সাথে যে যা হয়েছে,
তিনি তো বলতেছেন আপনাকে জাস্ট একজন ফ্রেন্ড হিসাবে দেখছেন, আপনাকে জাস্ট ফ্রেন্ড ভাবতেন, অনেক ভালো ফ্রেন্ড ভাবতেন। তো আপনারা ফ্রেন্ড এক বন্ধুত্বর মধ্যে আপনাদের যা হয়েছে এটা আপনারা দুইজনে জানেন। তো আপনারা যে যেটা বলতেছেন ওটাই আমরা শুনতেছি, যেটাই বলতেছেন এটাই আমরা শুনতেছি। আপনি যেটা বলবেন আপনারটাও আমরা শুনলে বলবো এটাই রাইট আপনার জায়গায়। সুস্মিতা দিদি যেটা বলবে সুস্মিতার দিদির জায়গায় উনি ওনার জায়গায় রাইট। কারণ আপনাদের মধ্যে তো আমরা ছিলাম না। এখন আমার লাইভে এসে আপনারা এমনভাবে অন্য মানুষ দিয়ে আপনি যে করাইছেন বাধ্য হয়ে বলতেছেন, তো আমার লাইভে এসে এগুলো করানি কি ঠিক হইল? করিম ভাই আপনি নিজে বলেন। আপনি তো এটা জাস্ট একটা পাগলামি করতেছেন আবেগে। এটা তো এত পাগলামি ঠিক না। কারণ এগুলা ছোট, ছোট বাচ্চা পোলাপাইনে যদি করে তাও ঠিক আছে। উনার বাচ্চা আছে, সিয়ান ছেলে-মেয়ে বড় হয়ে গেছে। উনার হাসব্যান্ড আছে, সংসার আছে। উনি তো কখনো আপনাকে বিয়ে-শাদী করার মতো উনি বলল যে, "আমি উনার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলছি। উনি আমার ফ্রেন্ড। ইনস্টাগ্রামে আপনার সাথে কথা হইছে।" তো এখানে আপনাদের কি হইল না হইল ব্যতিক্রম অন্য কিছু তো আর আমরা জানি না। এই বিষয়টা আপনাদের মধ্যে আপনারা ২ জনে শেষ করে নিবেন। ভালো যেটা মনে করেন ওইটাই। হয় আপনাদের সম্পর্কটা ভালোভাবে রাখবেন, আর না হয় একবারে শেষ করে দিবেন। এগুলাতে অন্য কাউরে জড়ানির প্রয়োজন নাই। অন্য কেউ বললে দেখলে এগুলা শুধু ওই যে মজা নিবে আর হাসবে। প্লিজ এগুলো বাদ। আমি এগুলো নিয়ে টেনশন করতে চাই না। প্লিজ একথা বলিও। ওকে বাই। আচ্ছা না আপনি বাদ তো প্রতিদিনই দেন। আবার এই কথা আবার উঠান। সেদিন যে আমাকে হুমকি দেওয়া হইলো, রিয়াদ নামে আপনি যারে দিয়ে করাইলেন, আমার চ্যানেল নাই কইরা দিব। এখানে আমার এখানে কি? আমার সাথে কি? আমি আপনাকে পাগল বলছি এজন্য? পাগল আপনাকে পাগল বলাটা তো এটা একবারে স্বাভাবিক। কারণ আপনি পাগলামি করতেছেন। আপনি একজন আ ভালো মানুষ। আপনি একজন ভালো মানুষ। আপনি একজন ব্যবসায়ী মানুষ। আপনার টাকা-পয়সা, মান-সম্মান, ইজ্জত সবই আছে। বাট একটা মেয়ে, মেয়ে বলতে উনি তো একজন মহিলা। উনি তো একটা মেয়ে মানুষ না। উনার মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়ে যাইতেছে। তো উনি একজন মহিলা। উনার আর আপনার ব্যাপারটা নিয়ে যেভাবে আমার এখানে শুরু হইছে হুলস্থুল আমার লাইভে। আমার তখন বলার একটাই রাস্তা ছিল আর আপনার কান্নাকাটিগুলো আমি দেখেছিলাম। যেকোনো একজনের মাধ্যমে যে আপনি কান্নাকাটি করতেছেন। তখন আপনার কান্না দেখে আমি বলছিলাম যে, "আপনি তো পাগলামি করতেছেন। এটা তো একটা পাগলের মতোই লাগছিল। রিয়াদকে আমি চিনি না।" আপনি না একটু আগে বললেন আপনি করাইছেন বাধ্য হয়ে। তাহলে এখন বলতেছেন চিনেন না। সুস্মিতা দিদি আমার লাইভে আর আসবে না। বুঝছেন? সুস্মিতা দিদি আমার লাইভে আর আসবে না। কখনোই আসবে না। আর আমারও লাইভ বেশি করা লাগবে না। তবে এই সময় আমি মানুষ চিনতে পারছি। কারা আমাকে ভালোবেসে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, আপনারাও সাপোর্ট দিছেন। আপনারা ঝগড়াঝাটি যাই করেন, কইরা তো আমাকেই সাপোর্ট দিছিলেন। সময়টা আমার এখানেই দিয়েছেন। আমাকেই সময় দিয়েছেন। তো এটা বড় কথা না। কিন্তু আপনারা ভালোভাবে সুন্দরভাবে একটা সম্পর্ক যদি আপনাদের থাকতো, আপনারা সুন্দরভাবে কথাবার্তা বলতেন। আগে যেভাবে বলেছেন, তখন আমারও ভালো লাগতো। আপনারা যখন ঝগড়াঝাটি করেছেন, তখন আমার খুব খারাপ লাগছে। না, না আমি যে কমেন্টগুলো করেছি, এগুলো আমি বাধ্য হয়ে। আচ্ছা, আচ্ছা। আপনি যেগুলা করেছেন আপনি বাধ্য হয়ে। রিয়াদ নামে যে আসছিল, সে যে খারাপ, খারাপ কমেন্টগুলা করলো সুস্মিতা দিদিরে নিয়ে, আমার লাইভে, আপনি বলেন লাইভটা কিন্তু আমার এখানে ভালো-মন্দ মানুষ আছে। এখানে কিন্তু সবাই খারাপ না। এখানে সবাই খুব ভালো, ভালো ফ্যামিলির মানুষ, ভালো মানুষ। ওরা কি মনে করছে? এখানে যে ঝগড়া যারা আপনারা সবাই মিলে করলেন, তারা কি মনে করলো? আপনি বলেন করিম ভাই? আর আমি তো একদম চুপ। আমি তো মিউট। কথা বলার তো আমার কোনো আর কথা বলতেই পারি নাই। আমি বলিও নাই।
আর রিয়াদ যে পচা পচা কমেন্টগুলা করলো, কইরা সবগুলা কমেন্ট ডিলিট করে। আপনি তো দেখলেন, এটা তো দেখলেন রিয়াদ যে কমেন্টগুলা করলো সুস্মিতা দিদির নিয়ে, পচা পচা কমেন্ট কইরা সবগুলা যে ডিলিট করলো, এগুলা এগুলা তো দেখছেন। এটা কেমন হইল? এটা কেমন ব্যাপার? এটা কেমন কথা? আমি তো কোনো রিয়াদের ক্ষতি করি নাই, আমি করিম ভাইয়ের ক্ষতি করি নাই, সুস্মিতা দিদির ক্ষতি করি নাই। সুস্মিতা দিদিকে আমি এমনও বলছি যে, "সুস্মিতা দিদি, করিম ভাইয়ের বিষয়টা আপনি একটু দেখেন। বেচারা তো অনেক কান্নাকাটি করতেছেন। এই বিষয়টা এটা কেমনে কি হইছে?" উনি তো বলে, "এখানে কিছুই না আপু। উনি আমার খুব ভালো একজন বন্ধু, ভালো একজন ফ্রেন্ড। আমি উনাকে খুব ভালো ফ্রেন্ড হিসাবে দেখেছি। উনার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল।" তা আপনাদের ফ্রেন্ডশিপের মধ্যে আ অন্য মানুষ জড়িয়ে যাওয়া, এটা তো কেমন হইল বলেন? আর আবার এই রিয়াদ নামের ওই ছেলেটা বলতেছে, "আমি আপনাকে iPhone চাইছি, iPhone 4 চাইছি। আপনি আমাকে" হায় রে কপাল! এইসব কেমন কথা বলেন? নরসিংদী ভাই, আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন ভাইয়া। আগে মায়ের রান্না মজা না হলে চিল্লাইতাম। আর অহন গিন্নির রান্না মজা না হলে চিল্লাই, তবে আওয়াজ করে নয়, মেও মেও করে বলে আল্লাহ। শুধু মালিক সাহেব, ও গুড্ডু মালিক সাহেব, আসসালামু আলাইকুম গুড্ডু মালিক সাহেব, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেসি হো আপ? গুড্ডু মালিক সাহেব, আমি বাংলা বলি, আপনি বাংলায় বলেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গুড্ডু মালিক সাহেব। একটা লাইক দিয়ে দেন। করিম ভাই বলছেন, "হ্যাঁ, আপনি কি বলেছিলেন সবই শুনেছিলাম। তখন আমি গাড়িতে ছিলাম।" ওয়াজেদ শিকদার ভাই বলছেন, "মিউট আছি।" গুড্ডু মালিক সাহেব, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলেছি আ যে বেচারা কান্না করতেছেন। বেচারা তো আসলে পাগল হয়ে গেছেন। পাগল না হইলে কি এরকম কেউ কান্না করে? আমি এটা বলেছি আপনাকে। এটা যদি মনে করেন যে আমি খারাপ বলেছি, আমি কষ্ট দিয়ে থাকি, আমি সরি করিম ভাইয়া। আমি সরি। আমি আন্তরিকভাবে দুঃখিত। বড় ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। বাট এটা আপনার প্রতি আমার একটা দুঃখ লাগছিল। আমার কষ্ট লাগছিল আপনার কান্না দেখে। বুঝছেন? আমার আপনাকে তখন আমি আর যে কি বলবো? আমি নিজেও বুঝতেছি না আসলে। খুব মায়া হইছিল আপনার প্রতি যে আপনি এভাবে কান্না করতেছেন। আর সুস্মিতা দিদিকেও জিজ্ঞেস করেছিলাম যে কি করেছে? উনি এভাবে কান্না করতেছে। উনার কান্নাটা তো আসলে দেখলে কষ্টই লাগে। প্লিজ এসব বিষয় নিয়ে আর কোনো কথা আলোচনা করিও না। না, আমি আলোচনা করতে চাই না। তবে করিম ভাই, আপনি মনে রাখবেন হয়তো লাইভ সারা জীবন মানুষ করব না। আর আমার চ্যানেল খেয়ে ফেলবে, আমার চ্যানেল উধাও করে দিবে। এরকম ওই যে বলেছে না, হুমকি দিয়েছে। তো চ্যানেল উধাও করে দিলে কি হবে? আমি কি YouTube এ কাজ করে ডলার ইনকাম করে করতেছি? কয়দিন আগে একজনের চ্যানেল উধাও হইছে, নাই হইছে। তো কি হইছে? তো কি হয়? একটা চ্যানেল নাই হইলে ১০ টা চ্যানেল খোলা যায়। ১০ টা চ্যানেল নাই করলে ২০ টা চ্যানেল খোলা যায়। এখানে যে আমি লাইভ করতেছি বা ইউটিউব করতেছি, আপনারা মনে করতেছেন প্রচুর কষ্ট করতেছি। না, না। এটা আমি শখের আমার ইউটিউব। আমার শখের ইউটিউব। আমার ভালোবাসার ইউটিউব। এখানে আমি যেগুলা কষ্ট করি ওটারে কষ্ট মনে হয় না। আমার এটাও একটা ভালো লাগা। কারণ আমি ইউটিউবকে ভালোবাসি বা ইউটিউবের মানুষগুলাকে ভালোবাসি। ইউটিউবে না আসলে আপনাদেরকে আমি পাইতাম না। আপনাদের সাথে আজকে এই যে বগরটা করতে পারতাম না। আজান হচ্ছে, আমি একটু মিউট করতেছি, আপনাদের কমেন্ট দেখতেছি।
হ্যাঁ, আজান শেষ হয়েছে। এতক্ষণ যারা ছিলেন ওয়েট করেছেন আমার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কই থেকে? আচ্ছা, নরসিংদী ভাইয়ার কমেন্ট, বিয়ের আগে বাবাকে ডেকে বললাম সুন্দর সুন্দর মেয়েগুলি বিয়ে হয়ে যাচ্ছে, পরে যদি না পাই তাই বাবা তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন। ওহন দেখি আরো সুন্দর মেয়ে পাওয়া যায়। হায় হায়, ওহন কি করমু? এখন কি করবেন? এখন গালে হাত দিয়ে বসে কান্দেন। এখন আপনি পড়েছেন ফান্দে। এখন কি আর করার? এগুলো আমি বলি নাই। সত্যি করিম ভাই বলছেন। আচ্ছা, নরসিংদী ভাইয়া বলছেন, ওইদিন গিন্নিকে ডেকে বললাম, যেহেতু তুমি বহুদিন যাবৎ আমার সংসার করতেছ, সেহেতু তুমি পদোন্নতি নিয়ে জুনিয়র হিসেবে একজন নিয়োগ দাও। এ কথা শুনে ২ দিন বাসায় ঢুকতে দেয় নাই। আপনারা বলেন আমি কি খারাপ কিছু বলেছি? তাইলে আপনি কি বলেছেন? এটা কি ঠিক কথা হইলো? আপনি এটা কি বললেন? এটা কি সম্ভব? এটা সম্ভব না। করিম ভাই বললেন, আপনি লাইভ করেন ভালো কথা, একান্ত কোনো প্রেমের সম্পর্ক হতে পারে না। ওই যে কামরুল, সুস্মিতা এরা তো প্রেমের গল্প। আচ্ছা, কামরুল আর সুস্মিতা ওরা প্রেমের গল্প করে। আমি আসলে প্রেম বিষয়ে কিছু দেখি নাই। ওরা কেউ কাউকে আই লাভ ইউ বলতেও দেখি নাই। যাই হোক, ওরা আর আমার লাইভে আসবে না। আমার লাইভে সুস্মিতা দিদি আর আসবে না। নরসিংদী ভাই বলছেন, কেউ যদি এলবিতে এসে খারাপ কমেন্ট করে তাহলে আর তার ফ্যামিলি স্ট্যাটাস সম্বন্ধে বোঝা যায় সে ভালো পরিবারের লোক নাকি। আতিক ভাইয়া বলছেন, ভালো, খুবই ভালো। আহারে, গুড আফটারনুন আপু গো। আসসালামু আলাইকুম হাসনা আপু। আতিক ভাই আসসালামু আলাইকুম। আপু মিউট নাকি? হ্যাঁ ভাইয়া, আমি মিউট ছিলাম আজানের জন্য। আজান শেষ হয়েছে তো। নরসিংদী ভাই বলছে, আবার যদি বিয়ে করি তাহলে কাবিননামায় লিখে নিব মশারি কে টানাবে। কি কয় নরসিংদী ভাইয়া? আপনি আবার বিয়ে করবেন কি লাগি? এমনিতেই বাড়ির ভাড়া ২ দিন। আবার বিয়ে করে আর বাড়ি তো দেশের বাইরে থাকতে যাইতে হইব পলাইয়া। কয়টা বিয়ে করা লাগবে? বিয়ে যেটা আছে এটাই হয় না? হাসতে হাসতে গলা শুকিয়ে যাচ্ছে আপু। আতিক ভাই বলছে, আমার গলার ব্যথা বাইরে ভাই। দিনে বগর বগর করা শুরু করছি, একটু সুযোগ পাইছি। আমার শাশুড়ি গেছেন আমার নানি শাশুড়িকে দেখতে, তো ওয়ালিদের বাবাও বাসায় নাই, শুরু করেছি দিনের বেলা। আতিক ভাই হাসেন কেন? নরসিংদী ভাই বলতেছে, নরসিংদী ভাই আপনি যা গল্প করতেছেন এগুলা দেখলে মানুষের হাসি আসবো না? হাসতে হাসতে মিউট করে বাথরুমও যাইতে হইব মানুষ। বাথরুমে যাওয়ার সময় পায় কি না দেখেন। হঠাৎ করে এত গরম শুরু হইছে আল্লাহ। আতিক ভাই হাসেন কেন বলেন এখন নরসিংদী ভাইয়াকে। আপনারা যারা আমার এলবিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিতেছেন। যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আতিক ভাই ওয়াজেদ ভাই ওন আছেন। আতিক ভাই বলছেন, এক বউ নিয়ে পারি না। এখন নরসিংদী কি যে বলেন ভাই। নরসিংদী ভাইয়া বলেন তো আপনি কি শুরু করছেন? এক বউ ভালো ভাই, এক বউ নিয়ে বেচারা অক্ষম আতিক ভাই, আর আপনি কি শুরু করছেন? আল্লাহ, ২ বউ হলে জামাইয়ের কাম শেষ। আতিক ভাই, দুই বউকে কথায় আছে না, উম, দুই নৌকায় একসঙ্গে পাড়া দিলে, যে ২ নৌকায় একসাথে পাড়া দিব তার জীবন এমনিতেই শেষ। আর বিয়া ২টা করলে তো আর উপায়ই নেই। বিয়ার আগে তো মনে হয় যে কত শান্তি, বিয়ের পরেই সে বুঝে যে কেমন লাগে। বিয়ের আগে চুপি চুপি প্রেম করতে গিয়ে কত যে মশার কামড় খেয়েছি তার হিসেব নেই। ওহন মাঝে মধ্যে তাকে মশারির বাইরে রাখি। কেমন হলো জানাবেন?
গলা ব্যথা এমনিতেই নরসিংদী ভাইয়া আজকে ওষুধ পাঠাই দিবেন কিন্তু আসতে পারতেছি না। কি কয়? আল্লাহ গো! আমি হাসতে, হাসতে মুতি দিমু কোন সময়। ২ নৌকায় চড়ে মাঝি পড়িয়া মরে। ২ নৌকায় মাঝি পাড়া দিলে তো পড়িয়া মরবই আতিক ভাই। ঠিক না? হ্যাঁ না আপু একটু পরে আসতেছি গো আশিক ভাই। শিকদার ভাই ঠিক আছে ভাই আসেন। আতিক ভাই বলছেন, "আগের দুঃখ যত আছিল এখন মিটাচ্ছেন ভাই।" আতিক ভাই নরসিংদীর ভাইয়া আপনারে বলতেছে আতিক ভাই আপনার আগের দুঃখ কি এখন মিটাইতেছেন? আর ভাবি কি জানে আপনি যে এইগুলা বলতেছেন আমার লাইভে আসি? ভাবিরে একটু দেখান তো। ভাবির এইগুলা দেখান। আপনি আজকে ভাত মিলবা না। ২ দিন বাইরে থাকছেন। কয়দিন যে উপাস থাকা লাগবো। বিয়ে যে কত মজা। হুম, আল্লাহ। আহ, নরসিংদী ভাইয়া কেমনে কয়? আচ্ছা নরসিংদী ভাইয়া, ও নরসিংদী ভাইয়া, আপনার বলে ১৩টা মোবাইল আছে, ১৩টা টপ দেন তো এখন। আতিক ভাইয়া হাত উঠিয়েছেন। আতিক ভাইয়া কই এখন? আপনারা আচ্ছা অফিসে নাই কেউ? সবাই কি ফ্রি আছেন আজকে? আজকে তো কোনো ছুটির দিন না। নরসিংদী ভাইয়া বলছে, "দেশের এই ক্লান্তি লগ্নে বাসায় বুয়া ছুটিতে আছে। বউ আমারে দিয়া বুয়ার সমস্ত কাজ করায়। কাজ করতে গিয়ে ভুল করলে চিমটি ও খামচি মারে। যাবো কই?" আল্লাহ গো! কি কয় এগুলা? আমি গ্রামের বাড়িতে আইছি। তাই মোবাইল একটা নিয়ে আইছি। বউ কি সাথে আছেন? চিমটি খামচি মারার জন্য? ভাই, টপ এখন একে আই পড়ছে। সবাই চলে গেছে দেখছেন? আপনি একটা মোবাইল নিয়ে আইছেন, ওই যে আপনি একলাই আছেন। সবাই চলে গেছে দেখেন। টপে মাত্র ১। এই যে এখন ২ হইছে। আপনি আমার লাইভটা জমাবার জন্য এত সুন্দর, সুন্দর গল্প করতেছিলেন। এতক্ষণ দেখলাম ৯ এ ছিল। হুট কইরা একে আই পড়ল। নেটওয়ার্ক এমন করতেছে নাকি সবাই গেছে? আমি এটাই তো বুঝতেছি না। আপনার এরকম গল্প দেখে তো মানুষ যাওয়ার কথা না? এরকম গল্প দেখে তো মানুষের এগুলা গল্প শিখার কথা। আল্লাহ নেটওয়ার্ক কেমন এমন করতেছে আসলে। এখন দেখতেছি আবার ৪ এ, ১ এ ২ এ ৪ এ হঠাৎ করে নামতেছে উঠতেছে নেটওয়ার্কে কেন যে এমন ডিস্টার্ব করতেছে? আপনি গ্রামের বাড়ি থেকে আসবেন কবে নরসিংদী ভাইয়া? আমি ভাবছিলাম নরসিংদী ভাইয়া আপনি মনে হয় আমার ওয়াচ টাইম সবগুলা ১৩টা মোবাইল দিয়া একবারে ১৩,০০০ ওয়াচ টাইম দিয়ে দিবেন। আতিক ভাইয়া হাত উঠিয়েছেন। আজ রাতে ডাহা আসমো। আগামীকাল অফিস আছে। আচ্ছা আপনি ১৩টা মোবাইল দিয়ে কি করেন? ১৩টা প্রেম করেন নাকি কোনো ফ্লেক্সি লোডের ব্যবসা আছে না বিকাশের ব্যবসা আছে ১৩টা মোবাইল দিয়ে ভাই একটু বলবেন?
আমার গিন্নির চ্যানেল মনিটাইজেশন করতে গিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে প্লে লিস্ট চালাইছিলাম। আপনার গিন্নির চ্যানেল আবার কোনটা? এটা একটু এখানে শো করেন। পাবলিক কই? হ্যাঁ না আপু, আতিক ভাই বলছে সব পাবলিক গেছে গা। আতিক ভাই, ও আতিক ভাই, আমার এখানের পাবলিক গুলা গেল কই? চাইরে বসে রয়েছে দেখতেছি। আমাকে আইডিটা কাটিয়ে দেব। সবাই পাবলিক কই? হেনা আপু, সবাই এলবি করে আপু। হ্যাঁ, সবাই এলপি করে ভাইয়া। আতিক ভাই দেখছেনই তো, সবাই লাইভ করে। কার লাইভে কেটা যাবে বলেন? আপনারা যদি আমার সাথে থাকেন ভাইয়া, আমার আর বেশি দিন লাইভ করা লাগবে না। আপনারা সাথে থাকলে। আর যে নরসিংদী ভাইয়া বুঝছেন, 13টা মোবাইল কিনিয়া গিন্নি সবাই এলবি করে। ওনার গিন্নির প্লে লিস্ট সাইরা চালাইছিলেন উনি 13টা মোবাইল কিনিয়া। তো আমার প্লে লিস্ট কি আমি চালাইবো মনিটাইজ করার লাগি? এক ওয়াইফাই থেকে নাকি অন্য ডিভাইস ওপেন কইরা এক ওয়াইফাই থেকে করা যাবে না প্লে লিস্ট? আল্লাহ ভরসা। হয় আতিক ভাই, আল্লাহ ভরসাই। কি খাবা? আচ্ছা, কি খাবে তুমি? আসো, আপেল দিব? আপেল দেই, আসো। হ্যাঁ, দিতেছি তোমাকে। কেক খাবা? নাও। আইতেছি গিন্নির চ্যানেল নিয়া টুটে লিপস্টিক মাইরা। কি কয়? আল্লাহ, এরকম হাসির মানুষটা এতদিন কই ছিল? আমার লাইভে এরকম হাসির কথা কখনোই আইসা বলে নাই ভাইয়া। আমি দেখতে হয় এমবি দিয়ে আপু, আমি দেখতে হয় এমবি দিয়ে আপু। ও আচ্ছা আচ্ছা আতিক ভাইয়া, তাহলে তো আপনি আসলে এমবি দিয়া সম্ভব, এত বেশি প্লেলিস্ট সাইরা দেওয়া সম্ভব হবে না ভাইয়া। আমার আবার বাসায়ও ওয়াইফাই আছে, দোকানেও ওয়াইফাই আছে। তো 13টা মোবাইল নাই আর কি। ওই নরসিংদী ভাইয়া লিপস্টিক লাগাই আসুক, দেখি চ্যানেলটা, বাবির চ্যানেলটা কিভাবে মনিটাইজ করলো একটু দেখার দরকার আছে। তো দেখি, আল্লাহ ভরসা। আসেন, লিপস্টিক লাগানি শেষ হয় নাই। আতিক ভাইয়া তারপরেও থ্যাংক ইউ লাইভে এসে, যে আপনি অনেকজনকেই দেখছি অনেক সাপোর্ট করেন, অনেককেই আপনি সাপোর্ট করেন দেখেছি আমি। আমাকেও আলহামদুলিল্লাহ যতটুকু সাপোর্ট দিচ্ছেন, আল্লাহর শুক্রিয়া। তো হয়তো ওয়াইফাইটা থাকলে আরো বেশি দিতে পারতেন। বাংলাদেশের পতাকা দিয়েছেন। আমার গলা অনেক ব্যথা করতেছে। আর আজকে শুরু করে দিয়েছি, না আপু আসতে পারবো না, ডাহা যাইয়া আসবো গিন্নির চ্যানেল নিয়া। কি আপনার চ্যানেল, আপনার মোবাইলে নাই গিন্নির চ্যানেল? আপনার মোবাইলে মারা নাই? আচ্ছা ঠিক আছে, তাইলে ডাহা আসার পরেই আইসেন। আপনি আস্তে আস্তে তো আজকে তো আর আমার লাইভ চলাকালীন পর্যন্ত থাকতে পারবেন না। আজকে রাইতের একবারে, এখন একটা না, রাইতের 12টা পর্যন্ত চলবে। 12টা 1টা পর্যন্ত চলবে। শুরু করেছি না, আল্লাহ ভরসা।
একবারে রাইতের 12টা-1টা পর্যন্ত চলবে, সমস্যা নেই। আসবেন বাবির চ্যানেল নিয়ে, কারণ বাড়ি ভাইয়া কালকে বাড়ি ভাইয়ার লাইভে ছিলাম তো, বাড়ি ভাইয়া বলেছিলেন একটু লম্বা লম্বা লাইভ করার জন্য, ময়না ভাইয়াও বলেছিলেন একটু লম্বা লম্বা লাইভ করার জন্য, তাহলে প্লে লিস্টটা সাইরা দিলে একসঙ্গে 10 ঘন্টার যদি একটা লাইভ থাকে, তাহলে একসঙ্গে 10 ঘন্টা একটা লাইভ থেকে ওরা দিতে পারতেছেন। তারা যদি মনে করেন 20টা ডিভাইস থেকে ছাড়েন, তাহলে 20টা থেকে 10 ঘন্টা করে দিলে দেখেন কত ঘন্টা দিতে পারতেছেন একসাথে। সেজন্য এই বললেন যে লম্বা লম্বা আমরা যেন লাইভ বা না থাকুক ওটা বড় কথা না, আপনারা যারা লাইভে মানুষ থাকুক আর না থাকুক, লাইভ লম্বা লম্বা করে যে ওয়াচটা পাবো সেটা যাতে তারা কমপ্লিটলি দিতে পারেন সেই জন্য। আচ্ছা, আমার ছেলে যে ডিস্টার্ব চিল্লাচিল্লি করতেছে, কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? আমি একটু চা বসাই আসলাম, একটু চা খাই, গলা অনেক ঝামেলা করতেছে। নরসিংদী ভাই বলতেছেন বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, মাছের দাম কম বলাতে বিক্রেতা মাছে পানি দেওয়ার নাম করেন। বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, মাছের দাম কম বলাতে বিক্রেতা মাছে পানি দেওয়ার নাম করে আমার গায়ে পানি ছিটিয়ে দিল। আশেপাশে তাকিয়ে দেখি কি দেখে নাই, তাই আমিও লজ্জা পাই নাই। তাই বাড়ি ভাই পরিচিত লুৎফা আপুকে বলিবেন ওয়াচ টাইমটা দিতে, আশা করি সে হেল্প করবে। হ্যাঁ নরসিংদী ভাইয়া, লুৎফা আপুকে কালকে বলেছি, আর বাড়ি ভাইয়া তো আছেন, আর আমার প্রিয় পলি আপু, পারুল আপু, তারা তো আর আছেনই আমার পাশে সাথে। পারুল আপু তো লাইভেও থাকেন, আবার পরে প্লে লিস্ট দেখে দিতেছেন, তাই তো ভাইয়া এত তাড়াতাড়ি এতটুকু হয়েছে। আর বাড়ি ভাইয়া লাইভে থাকতে না থাকলে সমস্যা নাই, বাড়ি ভাইয়া তো সবগুলা পরে দিতেছেনই।
আপু আতিক ভাই বলছেন, আপু দুপুরের খাবার কি শেষ? না ভাইয়া, ভাত বসাইছি। আমার শাশুড়ি, আমার নানি শাশুড়িকে দেখতে গেছেন, আর আপনার ভাইয়া মাত্র ঘরে আসলো, পরে রান্না করবো, খাবো। পরে খাবো। আপনার ভাইয়া মাত্র এসেছে করে, গোসল করব, নামাজ পড়বো তারপরে। রাজ্জাক ভাই বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? আর আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই কেমন আছেন? এই গীতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন রাজ্জাক ভাই। আমি ভালো নাই রাজ্জাক ভাই, গলা ব্যথা গো, গলা ব্যথা। উহ,
আল্লাহ, নেটওয়ার্কে যা সমস্যা করতেছে। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। কিসে কি কারেন্ট গেছে গা? দাও কারেন্ট নাই কি? কারেন্ট নাই তো, কারেন্ট না থাকলে থাকবে না। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। কে কে আছেন? দুইজন দেখতেছি আছেন, বাট আমার এখানে নেটওয়ার্কে প্রচুর প্রবলেম করতেছে আজকে আবার। কারেন্ট তো নাই, ওয়াইফাই নাই, বাট এমবি দিয়েও লাইভ চলতেছে না। সুহেল ভাই, আসনা আপু কেমন আছো? আসসালামু আলাইকুম সুহেল ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পর সুহেল ভাই, বেশ কিছুদিন আপনাকে দেখি নাই। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুহেল ভাই একটা লাইক দিয়ে দেন। আসনাই মিসেও, আমিও সোহেল ভাই অনেক মিস করছিলাম, তো আপনাকে দেখছিলাম না অনেক দিন থেকে। আপনি কোথায়, কেমন আছেন? আপনার কোনো খোঁজ খবর নাই, কোনো খবর নাই। সত্যি সোহেল ভাই অনেক মিস করছিলাম। কেমন আছেন ভাইয়া? কি হয়েছিল আপনার একটু বলবেন? আমিও তো অনেক বিজি, আমার শাশুড়ি মা বাসায় এসেছেন। আমি সিলেট যাওয়ার কথা ছিল, উনি আসার কারণে আমি সিলেটও যেতে পারি নাই ভাইয়া। আপু আমিও ভালো আছি, খুব খুশি হইলাম ভাইয়া। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন, যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই, একটা করে লাইক দিয়ে দেন। কে কোথায় থেকে বলছেন আর কেমন আছেন একটু বলেন। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। সোহেল ভাই এতদিন আসেন নাই কেন? সোহেল ভাই কি হয়েছিল আপনার? খুব মনে করছিলাম বুঝছেন, যে সোহেল ভাইকে খুব মিস করছিলাম। আপুর লাইভে যাইতে আর ভালো লাগে না কেন সোহেল ভাই? আমারও আর বেশি দিন লাইভ ভাইয়া করতে হবে না বুঝছেন, একদম শেষের দিকে চলে আসছি। শেষের দিকে আসি এখন এমন একটা পর্যায়ে আছি, এখন ওয়াচ টাইম কেটে যাচ্ছে ভাইয়া। 3800 থেকে কেটে আজকে 3500-তে আবার চলে আসছে। কেন কাটতেছে? সবার নাকি এরকম লাস্টে ওয়াইটি কাটে। তো এই কাটার বিষয়টা নিয়ে একটু টেনশনে আছি। আল্লাহ ভরসা, দোয়া করবেন। আপু কিছু বাজে মানুষের কারণে। সোহেল ভাই কি করবেন বলেন? এই বাবা বাথরুমে, বাথরুমে যাও। বাবা তো কাইয়া পাইতেছে না, তোমারে কুজে গোসল করবো, দিব। আচ্ছা যাও। সোহেল ভাই এটা আর বলিয়েন না ভাই, কি আর করবো আসলে। আমিও অক্ষম হয়ে যাচ্ছি আসলে, কি করার কিছু বুঝতেছি না কি করতাম। আমার নিজের লাইভ আমি লাইভ করি একটা টাইম টেবিলে, জানেন তো। আজকে বিয়ে টাইমে আসছি, তাও শান্তি নেই। পরশুদিন রাত্রে ভাইয়া জানেন লাইভের মধ্যে এমন ঝগড়াঝাটি আমার লাইভে আইসা, আমি কি করবো, কানমো না হাসবো? মিউট ছিলাম ফুল লাইভে, কথা তো বলি নেই। আপু তোমার অসাধারণ ভয়েস, গানটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। সোহেল ভাই এখন কোথায় আছেন? বাসায় না অফিসে? আপনার ভাই বলতেছে যে আজকে বিয়ে টাইমে তুমি লাইভে আসলা কোন কারণে?
বললাম আমার আর টাইম টেবিল নাই, এখন লাইভ এরকম কইরা মিউট করে ফালাই রাইগা দিমু, যতটা চলে চলুক গা। কার কার সঙ্গে ঝগড়া হয়েছে আপু, সীমা আপু? মেসেঞ্জারে বলতে হবে। কি করছো? এদিকে আসসালামু আলাইকুম, সীমা আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বড় আপু। আপু আমি এখন অফিসে আছি। আচ্ছা, হটস্পট দিলে মোবাইল হারে গরম হয়। আমার মোবাইলে যে ইয়ে করতেছি, কতদিন ধরে লাইভ করতেছি, এতদিন কিছু করে নাই, কালকে কি গরম হয় ফোন। আপু খাবার খেয়েছেন? না ভাইয়া খাবার খাই নাই, আমার গলা ব্যথা, মাত্র চা খাইলাম, এখন আবার সকালে একবার চা খাইছি, এখন আবার চা খাইলাম, আমার খাইতে লেট আছে। আমি আবার একটু বাইরে যাব, আমার শাশুড়িকে নিয়ে একটু শপিং এ যাব, আমার শরীরটা ভালো নাই, ভাবছিলাম যাব না, তো যেতে হবে। এভাবে লাইভ চালু রেখে চলে যাব মোবাইল রেখে করে। আমি আছি চুপ করে তাকে, সীমা আপু বলছিলেন। হ্যাঁ সীমা আপু, আমি বুঝতে পারি, আপনি সাপোর্ট দেন আপু সবাইকে। তো আমি তো আপু এখন, সীমা আপু কি করতাম বলেন তো? সীমা আপু আপনি আমার মেসেঞ্জারে আমাকে একটা নক দিয়েন, হাই বলিয়েন, হ্যাঁ? তা আপনাকে আমি ফোন দিয়ে সব বলবো বিষয়টা। ওই দেখো আমার বোন এসেছে। হ্যাঁ আপনার বোন এসেছেন সীমা আপু, আসলে লক্ষ্মী একটা বোন, লক্ষ্মী একটা আপু, অনেক ভালো। আপুর কথাবার্তা শুনলে আসলে আপু খুবই ইসলামিক মাইন্ডের আপু, অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন, আমি সবগুলা পোস্ট পড়ি। হ্যাঁ সীমা আপু, আর সীমা আপুর অনেক গুণ আছে, আল্লাহ ওনার বাচ্চা কাচ্চাগুলো শিয়ান করে ফেলেছে। আমাদের বাচ্চা কবে মানুষ করব? সীমা আপুর বাচ্চাদেরকে দেখলে আসলে আফসোস হয়, ইউনিভার্সিটিতে বাচ্চাগুলা পড়ে, আর আমার ছেলে তো মোবাইলে পড়ে, অনলাইনে ক্লাস করে, বয়স মাত্র 2 বছর 6 মাস চলে, অনলাইনে মোবাইলে ক্লাস করে আমার ছেলে সারাক্ষণ। আমার আপু মন অনেক বড় সোহেল ভাই। আর হ্যাঁ সোহেল ভাই, আমি জানি আপনার মন বড়, জানি সোহেল ভাই, কারণ যার ইয়েতে আপনার লগে আমার পরিচয় হয়েছিল, যার লাইভে থেকে, উনাকে যে আপনি যতটা সময় দিয়েছেন। এই যে কারেন্ট আসছে, খালি কারেন্ট যায় আর আসে, কারেন্ট যায় আর আসে, বড় বিপদে আছি। সকাল থেকে একা ঝগড়া লাইনে আনার চেষ্টা করছি। আচ্ছা, সকাল থেকে একা ঝগড়া লাইনে আনার চেষ্টা করছি, তাই? একা ঝগড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাদল রহমান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাদল ভাইয়া, আমি আমার জীবনের প্রথম আপনাকে দেখছি আমার লাইভে। কোথা থেকে বলছেন ভাইয়া, আর কেমন আছেন একটু বললে খুশি হইতাম। আমি বাদল ভাইয়াকে আজকে প্রথম দেখতেছি আমার লাইভে। একটা লাইক দিয়ে দেন বাদল ভাইয়া, কেমন আছেন, কোথা থেকে বলছেন? পাম দিতে হবে না ভাই, আপুর মন খুব ভালো। সীমা আপু বলছে পাম দিতে হবে না। আচ্ছা সীমা আপুকে কি আবার পাম দেওয়া লাগে? সীমা আপু তো এমনিতেই আল্লাহর রহমতে মাশাআল্লাহ, আর এর মধ্যে পাম দিলে সীমা আপুরে আর কতটুকু মোটা করা যাইব? সীমা আপু তো আমার মার মতো গুলুমুলু, বুঝছেন? আমার মার মতো গুলুমুলু। এই যে ওয়াইফাই আই পড়ছে, ওইটা হটস্পট অন অফ করো। সীমা আপু তো আমার মার মতো গুলুমুলু এমনিতেই। আপু সত্য কথা বলছি, তাই সরি সুয়েল ভাই বলছেন। আপু কি নামাজ পড়ে আসছেন? সীমা আপু, আপু আজকে নামাজে গেলে অন রেখে যাবেন। কালকে হচ্ছেন বাড়ি মাইয়ার লাইভে তো একবারে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত ছিলাম। তো বাড়ি মাইয়া তো আমাদেরকে অনেকটা সময় দিতেছেন, সাপোর্ট দিতেছেন। আর ভাইয়া বললেন যে আমরা যাদেরকে উনি সাপোর্ট দিতেছেন, আমরা একটু লম্বা লম্বা যদি লাইভ করি তাইলে উনার আমাদেরকে সাপোর্ট দিতে একটু সুবিধা হয়। উনি কেউরই 10 ঘন্টার কম দেন না, তো 10 ঘন্টার বেশি যদি লাইভ হয়, তো উনি একসঙ্গে কয়েকটা ডিভাইস থেকে 10 ঘন্টা করে দিলে বেশ কিছু ওয়াচ টাইম দিতে পারবেন। এই জন্য আর কি লাইভটা আজকে শুরু করে দিছি। আর শাশুড়ি মা থাকলে তো বুঝেনি, বেশি একটা লাইভ করতে পারতেছি না। ভালো আছি আমি, টাঙ্গাইল জেলা গোপালপুর থানা থেকে বলছি। বাদল ভাইয়া বলছেন, ঠিক আছে বাদল ভাইয়া, খুব খুশি হয়েছি, 12 নম্বর লাইক দিয়ে শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ বাদল ভাইয়া। এটা কি আপনার চ্যানেল? আপনার যদি এটা চ্যানেল থাকে তো আপনি আমার কমিউনিটিতে একটা লেটার রাখুন,
মুখ দিয়ে ভালো দিয়া আমি সময় মতো আপনার চ্যানেলে যাব, আর যদি চ্যানেল না হয়ে থাকে তাহলে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। একটু পানি খাও তো চলো চলো পানি খাবা, তুমি মা খাবে। অখাদ্য জিনিস মুখে দিছি আমি মুখ দিলাম বমি করে আবার। সাইফুলের মোবাইলে ফোন দিয়া একটু সাদিরে ফাটাইবার লাগে, ফাটাইটা দেই। এই মুহূর্তে আমার এফবিতে যুক্ত আছেন দেখতেছি টপে 7। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আরিফ ডাল, হাই আসসালামু আলাইকুম। আরিফ ভাইয়া কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরিফ ভাইয়া কোথায় থেকে বলছিলেন? আর সুয়েল ভাইয়া বলছেন সীমা আপু, হাসনা আপু ভালো থাকেন, আমি এখন ব্যস্ত আছি। আচ্ছা সুয়েল ভাইয়া ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। লাইভে কমেন্ট করি না, ঝগড়ার জন্য চুপ করে থাকি। ও সীমা আপু, তাইলে তো আপনি ঝগড়া দেখছেনই, আর নতুন করে তাইলে আপনার আর বলবো কি? সীমা আপু পরশু দিনের রাত্রের তাইলে লাইভটা আমার দেখছেন তাই না? আমি মিউট ছিলাম, বই না আমি ঝগড়ার জন্য আমি কোনো কথাই বলি নাই। পলি আপু আর পারুল আপু ছিলেন উপরে টপে। লাস্টে আপুরা তো একদম অক্ষম হয়ে গেছেন ঝগড়া দেখতে দেখতে। পরে আমাকে পার্সোনাল ভাবে মেসেঞ্জারে বললেন যে আপু আপনি লাইভ কেটে দেন। আর আমার কি হুমকিও, যে আমার লাইভে এসে হুমকি দিতেছে আমার চ্যানেল নাই করে দিব, আমার চ্যানেল নাই করে দিব। পরে আপুরা বললেন কিছু করতে পারবে না, কি নিয়ে নাই করতো। তো তাক আপনি লাইভ কেটে দেন। পরে আমি লাইভ কেটে দিলাম। বদরুল ভাইয়া বলতেছেন মাথায় কালো কেশ, এলোমেলো বাতাসে কাজল কালো হরিণী, টানা টানা চোখ, টানা টানা চোখ দুটি, গোলাপি রঙের লিপস্টিক রাখা ঠোঁটের মায়াবী মিষ্টি হাসি, গলায় পুতির মালা, হাতে কাচের চুড়ি, দুই পায়ে আলতারাঙ্গা, রূপার নূপুরের ঝুনঝুন আওয়াজে, বাবা ওরে আল্লাহ কি সুন্দর। বাদল ভাই এত সুন্দর ছন্দ বলেছেন, অসংখ্য ধন্যবাদ। সুহেল ভাই বলছেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, না সকল আমার আপুদের স্মরণে। আরে আমি তো কি চোখেও কিছু কম দেখি এখন, লাইভ করলে চোখ নষ্ট হয়, এটা সবাই জেনে নেন। আমার মতো কেউ এইরকম পাগলের মতো লাইভ করবেন না। আমি যে লাইভ শুরু করেছি মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ দিয়েছি, তার মধ্যে আর গ্যাপ দেই নাই। এই যে মোবাইলের দিকে তাকিয়ে আছি এখন, দেখতে দেখেন আমি কি একটা লেখা দেখলে আরেকটা দেখি। আপু আমার চ্যানেল নাই, বাদল ভাইয়া বলেছেন। তাই ঠিক আছে ভাইয়া, আমাকে সাপোর্ট দিতে এসেছেন, খুবই খুশি হইলাম ভাইয়া। এভাবে আপনার বোনটাকে আপনি সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি কিন্তু একটা মনে করেন শেষ পর্যায়ে চলে এসেছি, এমন এক পর্যায়ে এসেছি মনে করেন না পারতেছি লাইভ করা শেষ করে দিতে। কেটে যাচ্ছে, হ্যাঁ যে জন্য লাইভ করতেছি কেটে যাচ্ছে। ও সীমা আপু আজকেও হচ্ছেন 3800 থেকে আমাকে 3500 নিয়ে নিয়ে এসেছে আবার, কেন বুঝলাম না। ওয়াইটি আমার সাথে কেন এমন করতেছে? আমি কি ওয়াইটির কোনো কিছু ভুল করলাম? সুয়েল ভাই খাওয়া দাওয়া শেষ করলাম, সীমা আপু খাওয়া দাওয়া শেষ। বাবা আমার সন্তানের জন্য নামাজিরা দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই সবাই সীমা আপুর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ যেন বাচ্চাগুলাকে, মানুষের মতো মানুষ হয়েই গিয়েছে তারা, তারা যেন একটা কর্ম কাজে আল্লাহ যদি হুকুম করে তারা একটা ভালো পর্যায়ে যেন যায়। অনেক সুন্দর হয়েছে আপনার গানটা, আপনার কণ্ঠটা অনেক সুন্দর, বাদল ভাই বলেছেন। তুমি আরো খাইরাইনি, আরো লইছ, আরো লাগবো? হ্যালো ও হাসবি রাব্বি সাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ব্যথা টনসিল, দুপুরে লাঞ্চ করে ওষুধ খাবো। এখন ভাত খাইবো, মাত্র খাইছি একটু আগে খেয়ে। তুমি আবার আগে আমি আর দই।
আইব কোন সময় যাইব কোন সময় যখন তোর কথা বলি। গিয়া যদি এখন মার্কেটে ঘুরে আই বুট বাজার যামু বাটাতে পেট বাটাতে। জুতার বাটার দোকানে যাবো জুতার জন্য জুতার অভাব নাই, যে কোনো দোকান থেকে জুতা নিয়ে দিবি। জুতা আর কি নিমু কিনি আর আমি কই দিমু, কয়ে দেও কেন আমি কই দিব? হ্যাঁ তো তুমি কোথার না, কই দিলে তো আমি যেতাম তোমার বাটায় কিনে দিবি। 2000 শপিং 2000 টাকার শপিং আমার জন্য পুরাটা তোমার মন খুশি হয়ে করে নিয়ে আমাকে একটা গেঞ্জি নিয়ে এখন হাসা কথা বাইরে যে তোমার লাগে একটা গেঞ্জি নিয়ে আইতা একটা গেঞ্জি তোমার মা গেঞ্জি কিনতে গিয়ে দাম বেশি হয়ে গেছে 90 টাকা এর লাগে আনে নাই অত দাম একটা গেঞ্জির দাম 90 টাকা কিনছে কালকে আন্টি এই কথা কত তোমার শাশুড়ি এতে কয় কিনছে নি আর কইতেছি শান্ত কি ওগুলা পরবো তোমার হরি যে ওইটা পছন্দ করলো আমি তো জানি শান্ত কোনটা পরবো কি পরবো না কোন জীবনে কিনছে নি এটা কো মানে আর আমার খালি বারবার জানা 5বার কইলো আহারে আমার গেঞ্জিটা এত পছন্দ হয়েছিল কিন্তু গেঞ্জিটা এত দাম আমি দামের লাগে আনলাম না লাস্ট টাইম বললাম আম্মা কয় টাকা দাম এটার আন্টির কাছ থেকে কি আপনি নিতে পারেন নাই পরে বলতেছে আল্লাহ 90 টাকা দাম গেঞ্জির অত টাকা দাম দিয়ে গেঞ্জি আর নো আপু আপনি কোথায় থেকে বলছেন আল্লাহ ভরসা চেষ্টা করবেন অবশ্যই এই কষ্ট ফল পাবেন বিতা যাবে না আচ্ছা হ্যাঁ বদরুল ভাই এটা কি করলা এখানে কেউ নাই দুইজন সীমা আপু আর বদরুল ভাই তাই আপনারা আসলে দোয়া করবেন বদরুল ভাই ভালো মানুষরা বুঝছেন সুন্দর করে এরকম ভালো উপদেশ দেন ভালো উপদেশ যারা দেন তাদেরকে আসলে এই বিপদের সময় ভুলার মতো না যারা পাশে আছেন বা পাশে থেকে সাপোর্ট দিচ্ছেন আমি মনে হয় আমার ইউটিউব জার্নিং এ আমি এই যে লাইভ করতেছি লাইভ করা চলাকালীন সময়ের কথা আমি যতদিন ইউটিউব করব আমি এগুলা ভুলবো না যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন বাইরে থেকে প্যারিস থেকে একজন বড় আপু পলি আপু আছেন ইউকে থেকে আমার একজন আপু আছেন পারুল আপু এরা এত আমাকে সাপোর্ট দেয় বলার বাহিরে সবাই আমারে সাইরা গেল দুঃখ আমার সারে না দুঃখ বুঝি সময়ের পেটের আপন ছোট ভাই দুঃখে আমার বাঙ্গা বাড়ি সেই বাড়িতে শুয়ে থাকি সিরা খেতায় দুঃখ পড়ে রয় বাহ খুবই সুন্দর বদরুল ভাইয়া আর কি করেন আপনি আপনি অনেক সুন্দর লেখা লিখতে পারেন তাসনো বা আমার বাসায় কথা বলার সময় মিউট করে নিবেন হাসতায় না আচ্ছা আসসালামু আলাইকুম সুমন ভাইয়া কেমন আছেন আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কি দরকার আছে সোহেল ভাই বাসায় কথা তাসনুবা থেকে আমাদের সুমন ভাইয়া তাই না সুমন ভাইয়া না সুমন ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছেন সুমন ভাইয়া কি করতেছেন এখন শরীর কেমন আছে আমাদের বিতি ভাবি কেমন আছেন তো সুমন ভাইয়া আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন
সুমন ভাই আমাকে অনেক সাপোর্ট দেন না, আমি গোসল করি, আপনি বুঝলেন অনেক সাপোর্ট দিয়েছেন। সুমন ভাইয়া, সুমন ভাইয়া ও আমাকে কয়েকদিন টপ দিয়েছেন। কেউ কমেন্ট না করলে অনেকে থাকতে পারে। হ্যাঁ সোহেল ভাই, তুমি কি করছো? সীমা আপু অফিসে আছি আমি। আমি এখন গোসলে চলে যাচ্ছি, আপনারা একটু কথাবার্তা বলুন, গল্প করুন, আমি গোসল করে আসি। বা বাদল ভাইয়া বলতেছেন, যেদিন দেখেছিলাম সেই নদীর পাড়ে বকুল গাছের নিচে দাঁড়িয়েছিলে একা পড়েছিল তাদের শাড়ি, হাতে কাচের ছুরি, দুই পায়ে আলতারাঙ্গা রূপার নূপুরের ঝুনঝুন আওয়াজ বাজে এখনো আমার কানে, কিন্তু সেই লোকটাকে আর খুঁজে। ও আচ্ছা আচ্ছা তাসনুবা, আমি উঠলাম একটু আগে, এখন ফ্রেশ হবো আপু। আমি উঠলাম একটু আগে, এখন ফ্রেশ হবো আপু। ও আচ্ছা আচ্ছা, আমাদের সুমন ভাই মাত্র ঘুম থেকে উঠেছেন। সুমন ভাই তো লাইভে ছিলেন কালকে, বাড়ি ভাইয়ের লাইভে। তারপরে সুমন ভাই তো এত সাপোর্ট করেন ভাই, আপনার ধৈর্য কুলায় কেমনে? হ্যাঁ, এই যে গান করেন, আপনার গানগুলো আমরা শুনি বিভিন্ন লাইভে, অনেক সময় দেখা যায় লাইভে কমেন্ট করি না, ব্যস্ততার কারণে কমেন্ট করা হয় না, বাট শুনতে থাকি। তো আল্লাহ আপনাদের এত ধৈর্য দিয়েছে, এই যে সাপোর্টগুলা করেন, আসলে তো আপনারা কিছু পাওয়ার জন্য সাপোর্ট করেন না। ও আচ্ছা, ওকে আপু যান। হ্যাঁ আমি যাচ্ছি, আমি উঠলাম, আমি অন রাখছি, সোহেল ভাই অন রাখছেন। আল্লাহ হাফিজ আপু। আচ্ছা সোহেল ভাইয়া, ঠিক আছে, এখন যারা আছেন আমার এলবিতে যুক্ত আছেন, টপে মনে হয় সুমন ভাইয়াই আছেন, কারণ সুমন ভাইয়া যখন আসেন আমাকে অনেক সাপোর্ট দেন। জেন্টস সুমন ভাইয়া, জেন্টস আপনারা সুমন ভাইয়াকে সবাই চিনছেন, তাসনুবা থেকে সুমন ভাইয়াকে কেউ চিনবে না, উনি হলেন আমাদের জেন্টস সুমন, শিল্পী সুমন ভাইয়া। সোহেল ভাই, এই যে জেন্টস সুমন, শিল্পী সুমন ভাই, বিতি সুমন, আমাদের সুমন ভাই শিল্পী সুমন ভাই, উনি ওই যে তাসনুবা থেকে। ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেন, খালি আমারে না, কতজনকে যে ভাইয়া করেন এটা বলার বাহিরে। ভাইয়া যখন আসেন ভাইয়া অনেক টপও দেন। তো আজকে ভাইয়াকে আমি ধরে ফেলেছি ঘুম থেকে উঠা মাত্রই, ভাইয়া ফ্রেশ হোক, তারপরে আমি আশা করি ভাইয়া আমাকে সাপোর্ট দিবেন, ফুল সাপোর্টটাই। ভাইয়ার ল্যাপটপ অন করে ভাইয়ার অনেকগুলা টপ আমাকে দিয়ে দেন যখনই আসেন। ভাইয়া যে লাইভে যান ফুল সাপোর্ট করেন, মিথ্যা বলার কিছুই নাই।
আসসালামু আলাইকুম কামরুল ভাই, কমেন্ট করে ডিলিট করলেন কেন ভাই? কামরুল ভাই কমেন্টটা দেখবার সুযোগ দিলেন না। কি লিখলেন? কেমন আছেন আপনি? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এত বড় কমেন্ট করে আর কমেন্ট ডিলিট। ওয়াচ টাইম কাটে দেওয়া 300 সেকেন্ড। একটা কমেন্ট ডিলিট করো। কামরুল ভাই, কাজটা কি ঠিক হইলো বলেন? আপনি তো প্রিয় ভাই আমাদের, পছন্দের ভাই, ভালো ভাই। একজনে বসে বসে তোমাকে
সুস্মিতা দিদি, আদাব, কেমন আছেন দিদি? আমি ভালো আছি, বলতে তেমন ভালো নাই। তো আমার গলা ব্যথা, বুঝছেন, টনসিল বাড়ছে। দিদি আপনি কেমন আছেন? সুস্মিতা দিদি কেমন আছেন? আর দেখেন কামরুল ভাই কি করছে, কমেন্ট করে কমেন্টটা ডিলিট করে দিছে, কি লিখছে আমি দেখতেও পারি নাই। ও সুস্মিতা দিদি কই আছেন নাকি বের হয়ে গেছেন? তাকে আমি যে খাওয়া দাওয়া করে আমার শাশুড়িকে নিয়ে একটু শপিংয়ে যাব, বুঝছেন। আপনারা যদি থাকেন গল্প টল্প করেন, আমি মোবাইল লাইভটা চালু রেখে চলে যাব, আর মিউট করে চলে যাব, এসে গল্প করব। হ্যাঁ, আপনারা তাইকেন যদি সময় হাতে থাকে আর কি। ওকে, থ্যাংক ইউ দিদি, ধন্যবাদ। আচ্ছা দিদি, এখন কেউ নাই, এখন আপনি আমার নাম্বারটা উঠান। হুম হুম না এখন কেউ নাই, এখন কেউ নাই। হুম সুস্মিতা দিদি আপনার ও ল্যাব মেসে দেখে না কেউ নাই। ও পরে তো মাইসে লাইভ দেখবো। হাই হাই, তো এখন কেমনে কি করি বলেন? আমার নাম্বারটা দাও। তোমার নাম্বার? হ্যাঁ। আচ্ছা, এই যে সুস্মিতা দিদি, আপনার ভাইয়ের নাম্বার দিতেছি, এই নাম্বারে নক দিলে না আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। আপনি এখন আপনার ভাইয়ের নাম্বার কি উঠাবেন? আসেননি না, বের হয়ে গেছেন? আচ্ছা ওকে, উঠান এখন। 01727 01727 এই নাম্বারতে মেসেজ করে দিয়ে লাগা কোন আরো 10 জন নেব। দেখো এর মধ্যে কমেন্ট করে দিয়ে দে কমন বলো, বলতেছে 01727539644 01727539644। ওই নাম্বারে ইমো এখন অফ আছে। হ্যাঁ, আপনি যদি আমাকে ওই নাম্বারে এখন কল দেন, আমি আমার নাম্বার দিয়ে দেবো, ইমো নাম্বার। আমি ফোন নিয়ে যাব না, লাইভ এইভাবে রেখে যাব, কারণ আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন, বুঝছেন আপু, এই যে টপে সুমন ভাইয়া আছেন, এই যে জেন্টস সুমন, শিল্পী সুমন ভাইয়া, এখন সুমন ভাইয়া টপে আছেন। তো আপুরা তো, ইউকের আপুরা তো এখনো ঘুমাচ্ছে মনে হয়, পলি আপু, পারুল আপু, তাদেরকে আমি এখনো শেয়ারও দেই নেই। তাদেরকে বলে যাব যে আমি মিউট লাইভ করে বাহিরে আছি, যদি তারা আসে তো টপে থাকবেন, সমস্যা নাই, আপনারা গল্প করিয়েন। আর শত্রুরা আসলে, শত্রুদেরকে আমরা চিনে ফেলেছি, বুঝছেন, আপুরাও চিনে গিয়েছে, পলি আপু, পারুল আপুও চিনে গিয়েছে ওরা যে শত্রু। আমার লাইভে যারা ছিলেন সবাই চিনে গিয়েছে, কিছু করার নাই, আল্লাহ ভরসা। সুমন ভাই আছেন, সাপোর্ট দিচ্ছেন আমাকে। ওকে, তুমি এসো, পরে আমি কল দেব। ওকে আপু, না আমি আছি, এখনো আছি, আমি আছি প্রায় আরো 1 ঘন্টা খানিক বাসায় আছি, তারপরে বের হব। আমার শাশুড়ি, যে খালা শাশুড়ির বাসায় গেছে নানিকে দেখতে, কালকে রাইতে পিঠা বানাইছিল, পিঠা নিয়ে গেছে। তো আমি এদিক থেকে বের হইয়া ওনাকে নিয়ে একটু শপিংয়ে যাব আর কি। হয়তো আস্তে আস্তে 5টা 6টা বেজে যেতে পারে, এই আর কি। বাট লাইভ থাকবে আমার রাত 12টা পর্যন্ত, তো কমপক্ষে 10 ঘন্টার লাইভ থাকবে আর কি। বাড়ি ভাইয়া বললেন 10-12 ঘন্টার লাইভ আমরা করার জন্য, যারা এখন শেষ মুহূর্তে আছি। আমার তো দিদি 3800 থেকে আজকে আবার 3500-তে ওয়াচ টাইম চলে আসছে, বুঝছেন, ওয়াচ টাইম কাটতেছে। আমি তো ভাবছিলাম আজকে মনে হয় 4000 হয়ে যাব, এখন দেখি আবার 3500-তে চলে আসছে। আসসালামু আলাইকুম হেনা, কেমন আছেন? আমি খুব লজ্জিত, আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি, আপনার লাইভের সমস্যা হয়ে গেছে, আমি বিষয়টা প্রেস্টেশনে ভুগছি। না 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 না, আরে কামরুল ভাই দে, আরে কামরুল ভাই এরকম কথা বলবেন না।
আরে কামরুল ভাই, এরকম কথা বলে আসলে আমারে ছোট করতেছেন কেন? এটা সবাই জেনে গেছে কামরুল ভাই। বিষয়টা সুস্মিতা দিদির ব্যাপারটা, মনে করেন এটা টপে যারা ছিলেন সবাই দেখছে। এখানে তো সুস্মিতা দিদির বা আপনার কোনো দোষ ছিল না এখানে। আপনি কি জন্য নিজের উপরে নিতেছেন বিষয়টা? আজাইরা কামরুল ভাই ফোন দেন, তার নাম্বার নেন, আমার হাজবেন্ডের নাম্বার নেন। শান্ত বলছে শান্তর নাম্বার দিবার লাগি। আপনি ফোন দেন, আপনার লগে আমি বুঝিয়ে বলতেছি বিষয়টা। লাইভে সব বলা যাবে না। লাইভে আমি পরশু দিনের লাইভে যা বলছিলাম ওইগুলা নিয়েই পেস লাগছিল, বুঝছেন? হুম, তাই আন্তাজে আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো দরকার নাই। যা নসিবে আছে তাই হবে, সমস্যা কি? আপনারা তো আমাকে সাপোর্ট দিতে এসেছিলেন। এই যে সুমন ভাইয়া আছেন, সুস্মিতা দিদি, এই যে সুমন ভাইয়া আছেন, দেখেন সুমন ভাইয়া টপে আছেন, আমাকে সময় দিতেছেন। এই যে আমার ভাইয়ারা, সুমন ভাই, ভারী ভাই, পারুল আপু, পলি আপু, তারা যে সাপোর্ট দেয়, এরা কোনো কিছু পাওয়ার জন্য দেয় না। সুমন ভাই তো আসলে উনি শিল্পী, উনি তো এখানে ইউটিউবিং করে টাকা কামাই করার জন্য ইউটিউবিং করে না তারা। সুমন ভাই যে স্টেজে উঠেন, এই যে ফুল সাপোর্ট দিতেই থাকেন, গান গাইতেই থাকেন, মানুষকে ইয়ে করেন। আর সুমন ভাইয়ের গান শুনে তো আমি কত কান্না করেছি। সুমন ভাই মায়ের গান যে সময় করেন, কিছু গান আছে, এই গানগুলা শুনে তো আমি কত কান্না করেছি। তারপরেও তো এদের জন্য অনেক দোয়া, ভালোবাসা ছাড়া কিছু করার নাই। সুস্মিতা দিদি, এই যে জেন্টস সুমন বয়েস, এটা বন্ধ করে নেবেন। বিতি সুমন ব্লগ যেটা, এটা বাবির আইডি, বন্ধ করে নেবেন। সুমন ভাইয়ার গান শুনবেন, অনেক কান্না করবেন, অনেক কান্না করবেন। সুমন ভাই মনে হয় মিউটে আছেন নাকি? সুমন ভাইয়া, এখন বলতে চাইছিলাম, আপনাকে যে এত মেয়েরা ভালোবাসে, আপনি এই সবগুলা মেয়েকে কিভাবে ভাইয়া, আপনার এই প্রেমিকা গুলাকে কিভাবে সামাল দেন? আমার এই প্রশ্নটা আপনার কাছে জানার ছিল। যদি আপনি মিউটে না থাকেন, আনসারটা দিলে আমি খুশি হতাম। সুমন ভাইয়াকে এত মেয়েরা ভালোবাসে, বাবারে বাবা! সুমন ভাইয়ার এত প্রেমিকাকে কিভাবে সুমন ভাইয়া সামাল দেন ভাইয়া? যদি মিউটে না থাকেন, আমার এই প্রশ্নের আনসারটা দিলে খুশি হতাম। হ্যাঁ, না, সুমন ভাই গান শিল্পী। সুস্মিতা দিদি, যে জেন্টস সুমন থেকে সুমন ভাই, দ্বিতি সুমন থেকে সুমন ভাই, তাসনুবা থেকে সুমন ভাই, চারুকলা থেকে সুমন ভাই। বর্তমানে সুমন ভাই ল্যাপটপ এবং পিসি কোনোটাই চালু করেন নাই, মোবাইল থেকেই সাপোর্ট দিচ্ছেন। ভাইয়া ল্যাপটপ থেকে দিলে বা কম্পিউটার থেকে দিলে ৬-৭টা দেন, হয়তো বা ভাইয়ার হাতে সময় নাই। ভাইয়াকে আজকে ঘুম থেকে ওঠা মাত্রই আমি ধরে ফেলেছি। আজকে ভাইয়াকে যারা আটকায় রাখে, বুঝছেন? ভাইয়াকে কেউ মানে যারা প্রথমে আটকায় ওরাই পেয়ে যায় সব। আজকে আমি আটকায় রাখছি ভাইয়ারে, ঘুম থেকে ওঠা মাত্রই। সাদি, আসতেছি তারা। সকাল ধরে কতবার ফোন দিলাম তোরে। আছে কয়বার তোমারে ফোন দিলাম আইবার লাগে একটু। সুমন ভাইয়ের অনেক আইডি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সুস্মিতা দিদি, সুমন ভাইয়ের লগে কথা বলুন। সুমন ভাই অনেক সাপোর্টেড। হা হা হা, আমার প্রেমিকা, আমার বউ আর বাকি সবাই আমার ভক্ত। তাই আমি মনে করছি তো প্রেমিকা সবাই খালি সুমন ভাইরে ভালোবাসে।
আপু মনে হয় কাজ করছে। হ্যাঁ, আমি এখন একটু কাজ করছিলাম। ওই যে পিঠা বানাইছিলাম কালকে। আমার শাশুড়ি বানাইছিলেন। এক বাসায় আমার এখানে আছে রিলেটিভরা, মানে আমাকে ভালোবাসে। তো ফোন দিয়ে বলছিলাম আসার জন্য। ও আসছে, পিঠা দিয়ে দিলাম। নিয়ে চলে গেছে। তো আমি এখন অল্প কিছু খাবার-দাবার খাবো। খাইয়ে রেডি হয়ে বের হয়ে যাব। আমার বাবু ঘুমাচ্ছে। তো দিদি সুমন ভাইয়ার লগে গল্প করেন। তাসনুবা থেকে সুমন ভাইয়া, জেন্টস সুমন থেকে সুমন ভাইয়া, চারুকলা থেকে সুমন ভাইয়া, বিতি সুমন থেকে সুমন ভাইয়া। আমাদের ৮ বছরের প্রেম আর ১৯ বছরের সংসার। হায় হায়! ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ বছর! ওরে আল্লাহ! প্রেম করে বিয়ে করছিলেন। ৮ বছর প্রেম, ২৭ বছরের সংসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। তারপরে সুমন ভাইয়ের ভক্তদেরকে আমি মনে করেছিলাম মনে হয় সবাই ভালোবাসে। আপনার ভক্ত, আপনার যে গান ভালোবাসে এটা আমি বুঝি নাই। খালি সুমন ভাইয়ের ভালোবাসার গল্প দেখে আমি বুঝি সুমন ভাইয়ার সব প্রেমিকা। আর এটা শুনে আপনার ভাই বলতেছে, "তুমিও কি সুমন ভাইয়ের লাগে প্রেম করো নি?" আমি কই, "না, সুমন ভাই তো আমার ভাই। আমি সুমন ভাইয়ের প্রেম করবো কে? আমি সুমন ভাইয়ের গান ভালোবাসি। সুমন ভাইয়ের গান শুনে অনেক কান্না করেছি। এখন ওরে আমি গান শোনাবো। সুমন ভাইয়ের গান শোনাবো আজকে আমার হাসব্যান্ডকে। আজকে গান শোনাবো আর বলবো, দেখো এখন শোনো, তুমিও কান্না করো।" কামরুল ভাই বলতেছেন, "আমি এখন আমি এখন আমার মেয়েকে দেখতে যাব। ফিরতে রাত হবে। আপনাদের অনুমতি পেলে ইনশাল্লাহ কথা বলবো। আমি যাচ্ছি। মেয়ে বারবার ফোন দিচ্ছে।" ঠিক আছে কামরুল ভাই, মেয়েকে দেখে আসুন। আগে মেয়ে, আগে বাচ্চা-কাচ্চা, তারপরে সব। বুঝছেন? আমি বের হবো ৪টার দিকে, ৩টা বেজে গেছে। আমি রেডি হব, খাবো, রেডি হব। গোসল করে নামাজ শেষ করে মাত্র নামাজ শেষ করলাম।
হ্যাঁ, আমি আছি। এই যে আপনাদেরকে আমি দেখতেছি। আমি মিউট আছি। আহ বাদল ভাই, একটু নেটওয়ার্ক সমস্যা করছিল। ওয়াইফাই এ যে জ্বালা দিতেছে, ওয়াইফাই কানেক্ট অফ করিয়া ডাটাতে দিয়ে দিছি এখন। ওয়াইফাই যাচ্ছে আসতেছে, খুব জ্বালাচ্ছে আর কি। আপু মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হব, আবার পরে আসবো। ওকে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন ভাইয়া কেমন আছেন? নেন, নাসরিন ইউকে থেকে দোয়া করবেন আপু, আমার 2 মেয়েও আমার পরিবারের সবার জন্য। ঠিক আছে সুমন ভাইয়া, অনেক দোয়া আর ভালোবাসা আপনার 2 মেয়ের জন্য আর বাবির জন্য। আম্মু, আমিও লাইভে গো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আম্মু, আপনি আপনার লাইভটা চালান। হ্যাঁ, আপনার লাইভ আপনি চালান আম্মু। সুমন ভাই গান দেখো তো। এই এই যে জেন্টস সুমন ভাইয়ের গান দেখো। তোমার ঘুম কই? খাইতেই মন চায় না, কিটা করি, না খাইয়াও বাঁচবো না।
তো সুমন ভাইয়া, আসলে অনেকক্ষণ থেকে আপনি আছেন। আপনি ঘুম থেকে উঠা মাত্রই আপনাকে আমি আজকে ধরে ফেলেছি ভাইয়াকে। আমি বের হয়ে যাচ্ছি, আমার শাশুড়িকে নিয়ে একটু শপিংয়ে যাচ্ছি। আমি আসার আগ পর্যন্ত যদি আপনি থাকেন, কোনো বিজি না কাজ না থাকে তাহলে তো থাকলেন, আর যদি বের হয়ে যান ভাইয়া আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আসে যদি পাই তাহলে তো পাইলাম, আর যদি না পাই আপনি কোনো কারণে বের হয়ে যান, আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হলে ভাইয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আমি বের হচ্ছি। আল্লাহ হাফেজ, দোয়া করবেন সুস্থভাবে যেন এসে পৌঁছাইতে পারি। কামরুল ভাই, সুস্মিতা, কামরুল প্লাস সুস্মিতা, লুচ্ছা লুচ্ছি আবার আসলো কেন? না করেছেন বললেন? হ্যাঁ বলেছি, না করেছি। কামরুল প্লাস সুস্মিতা, আচ্ছা হ্যাঁ না করেছি। আসছিল, চলে গেছে, এখন আর নাই। আমিও চলে যাচ্ছি আমার লাইভে, আমিও নাই। তো এখানে আপনি যিনি এসেছেন কামরুল প্লাস সুস্মিতার নাম আইডি নিয়ে, তো আপনাকে আমি বলছি এখানে কেউ নাই। আমাদের বড় ভাই সুমন ভাই আছেন উপরে। তো আপনি এখানে অযথা কিছু লিখবেন না, কারণ ওখানে আর কেউ নাই সুমন ভাই ছাড়া। আর সুমন ভাই হলেন একজন সম্মানীয় ব্যক্তি। এখানে আপনি অযথা কোনো ধরনের বাজে কোনো কমেন্ট করে আসলে আমাকে ছোট করবেন না সুমন ভাইয়ের কাছে। আপনার লাইভে তারা থাকলে সমস্যা হবেই। বাট আমি চলে যাচ্ছি, ওরা যদি আসে তাহলে আপনি পাহারা দেন, তাহলে আপনি তাদের সাথে কথা বলবেন। আর এখানে আছেন বড় ভাই সুমন ভাই, ঠিক আছে। আমি এখন বের হলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনি কে? আপনি কামরুল ভাই নাকি ইয়া ভাই, রানা ভাই? আমি বের হলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেকক্ষণ মিউটে ছিলাম, বাইরে ছিলাম, বাসায় আসছি। তো অনেকজনই এসেছেন, চলেও গিয়েছেন আমার এলবি থেকে। এখন এই মুহূর্তে আপনারা কে কে আছেন, কেমন আছেন? একটু কমেন্ট করুন। কেমন আছেন আপনারা? জি বাবা। দিবেন? ঠিক আছে, আসো। হ্যাঁ? ওষুধ আম্মু খাইছিলাম গলা ব্যথার জন্য। গলা ব্যথা করছিল, জ্বর উঠছিল। হ্যাঁ, পেট পিস করছিল তাই। আর তাই ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই মুহূর্তে আপনারা কে কে আছেন কমেন্ট করুন। আমি চলে এসেছি, অনেকক্ষণই তো ছিলাম বাইরে। আমি লাইভটা চালু রেখেই বাইরে চলে গেছিলাম, ফোনটা বাসায় রেখে। তো আমি কথা না বলার কারণে অনেকেই আমার লাইভ থেকে বের হয়ে গিয়েছেন।
আমিও এখন বলে যাব তোমাকে, কিন্তু চোখের আড়াল থাকবো। ও হেনা আপা, হয়ে গেলায়। এই যে আসি আলী ভাই, আলিশা ভাই, আপনারা যারা আছেন সবাই কমেন্ট করেন। কেউ কমেন্ট করে না, আমি কিতা হরতাম আলী ভাই, কেউ মাতে না। আপনি এখন ইয়র লাখান হয়ে গেছেন নাকি, হাফিজ ভাই লাখান যুক্ত ছিলেন, যুক্ত আছেন, আড়ালে ছিলেন, আড়ালে থেকে যুক্ত আছেন। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, গাড়ি জার্নি কইরা এখন মাথা ঘুরতেছে, খালি এখন মাথা ঘুরতেছে আমার। উম, আড়ালে থেকে যারা সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন, আপনাদেরকে আমার মন থেকে অনেক দোয়ার ভালোবাসা। কি আর করবো আমি, আমার কিছুই ভালো লাগছে না গো।
এত নিরিবিলি লাইভ দেখছেন আলী ভাই? আগে লাইভ করলে মানুষের ধাক্কা ধাক্কি ঠেলাটালি হইতো আমার লাইভও, আর এখন নিরিবিলি থাকে। দেখছেন? আগে যখন প্রথম প্রথম লাইভ করতাম তখন, আর এখন দেখেন সবাই লাইভ শুরু করছে, আমি গোড়াই আগে খাওয়া শুরু করছি, পেটে খিদা লাগছে। মুখ গুড়া থাকে বাইরে, মুখ খুলি না, বাইরে কিছু খাইও না। এখন আইয়া বাচ্চাটা খাইলাম, খুব খিদা লাগছে। শরীরটাও ভালো না। কিতা খাওগে যে গ্রান পাচ্ছি। মাছের ফ্রাই। কাজে লাগাইছি না, করলি বেটা নিলে একদিন যাম না আপনি। ধর। হ্যাঁ যাবো না আমি। তুমি যাও গিয়া গুই যাও। হ্যাঁ, আমি এর কারণে তো এত গ্রান কোথায় থেকে আসে। আমার না খিদে লাগছে বুঝছেন। আমার শাশুড়ি নিয়ে মার্কেটে গেছিলাম, শপিং করে দিছি, দরজা লাগাই এক দাঁড়ান। মা শপিং করে দিছে বুঝছেন। সইফা আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম সালাম। তো বোন কিতা করার বলানি? ও সইফা দেখো আমার লাইভ কোনো মানুষ নাই, নিরিবিলি লাইভ, মজা লাগবো গফ করব বোনের লগে। তো আমি গেছি বেটিরে শপিং করিয়া দিছি দেনি, বেটিয়ে সপ্তাহ লইয়া বেটির বোনের বাসা গেছে কি, হয় আমার বোনেরও দেখাই লইয়া কালকে সকালে আইমনে, আইয়া কালকে সকালে যাইমগি। তার মানে আমি ভিডিও করে লিমু, মানুষের দেখে লইব আমি কিতা কিতা কিনিয়া দিছি। চিন্তা করছেন নি আলী ভাই? এখন যদি আমি কই আপনারা হয়তো মানে খারাপ পাইবা যে আমি যদি কই বেটি কত শয়তান, যদি আমি ভিডিও করলে, কারণ আমি মার্কেটও ভিডিও করছি না কিতা কিতা কিনছি, বুঝছো নি সইফা? আজকে শপিং ও গেছলানি, ওই মোবাইল লাইভ অন করিয়া তো ইয়া গেছিলাম কি, হো মোবাইল লইয়া গেছিলাম। আর আমার হরি ওখান বাসাত নাই, যদি লাইভ জমে। আলী ভাই একটু শেয়ার দিলাও কা। আলী ভাই আমার লাইভটা একটু শেয়ার দোকাতে, একটু জমবনে আইবনে আপনার ফ্রেন্ড লিস্ট যারা আছে। কিতা লইছন দেখাই না, ওর তো বোন বিপদে পড়ে গেছি। আমার হরিয়ে ও যেটা যেটা লইয়া দিছি ওটা লইয়া গেছে কি তার বইনর বাসাত, কালকে সকালে আইয়া যাইবগি। আমি ভিডিও করিলি মো করি ওটা লইয়া হো বাসা গেছে কি, কয় আমার বইনরে দেখাই লইয়াই। বাদে আমি আবার বাদে ফোন দিয়া কয়, ওর বাপেরে ফোন দিয়া কয়, ওর ওয়ালিদের বাপেরে কয় আমি আজকে আইতাম না, খাই সকালে আইমু। আমি গুলা ভিডিও করিলে মানুষে দেখি লইবা। সইফা ভাবালা আসনে, তোমার বাড়ি কই? আলী ভাইয়া কইরা? তাহলে ইন্ডিয়া থেকে কইরা আলী ভাই?
আলী ভাই কোন সময় শেয়ার করছেন? তে তো আবু কেউ আইছে না, মনে শেয়ার হয়েছে না ভাইয়া। আফা আমার বাড়ি তোরা কইয়া দিলে ন। সইবার বাড়ি ইন্ডিয়া, আসাম, শিলং না, গুয়াহাটি না, করিমগঞ্জ, শিলচর। এখন ঠিক আছে না? কতক্ষণ কইয়া বাদে সঠিকটা হয়েছে। সইবার বাড়ি ইন্ডিয়া, করিমগঞ্জ বাদে যে শিলচর, ওই শিলচর। আমি শিলচরও গেছি, গুয়াহাটিও গেছি, করিমগঞ্জও গেছি। তো সারা ঘুরিয়া খাই যাচ্ছি। আধা ঘন্টা আগে শেয়ার করছি। ও বাইরে ভাই, আধা ঘন্টা আগে তো আমি মিউট আসলাম, এর লাগে কেউ আমারে পাইছে না। আপনি আমার দিন, বুঝছেন নি? আপনি আধা ঘন্টা আগে হয়তো তারা আইসে, কেউ আমারে পাইছে না, আমি তো মিউট আসলাম। দিও মজা 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 খানি খাই নাম, আল্লাহ ওইটা। আটজন আসলা আগে, হাসানি ইন্না লিল্লাহ। আমি বাইরে থেকে একটু মাঝে মাঝে হামাইয়া দেখছি হো মোবাইলটা কি, এখন হো মোবাইল লইয়া গেছেন কি ওয়ালিদর বাপে। ওয়ালিদরে লইয়া কইলাম আমি খাইয়া একটু রেস্ট লই, আমার না খুব খারাপ লাগে। আর জান কিতা কইতরে জানো নি? সইবা আমার হরি যে আইসন, আমি অতদিন ধরে সিলেট যেতাম গিয়া, আমি যদি একটা ল্যাপটপ কিনার ইচ্ছা কই, লন্ডনে যদি একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড পাই বাইরর, কিনিয়া লই আইমু। ওখান থেকে আমার এবার সিলেট যাইবার দেয় না আমার জামাইয়ে। তো এখন আমারে কয় কিতা তার আম্মারে লইয়া যাইতাম কি বাড়িত, হেরা বাড়িত গিয়ে আমি 2-3 দিন থাকি আইতাম, তাই কি আমারে লইয়া আইব। তারা বাড়িত যাওয়ার আমার ইচ্ছা হয় না, আমি আমার অন্য যাইবার হয়। দুলাবাইর বাড়ি ঢাকা গাজীপুর, একটু গ্রাম সাইডে, আর আমরা শহরে থাকি আর কি, বাড়া দিয়া। তারা বাড়ি একটু গ্রাম সাইডে। আমি তেলাভিয়া মাছ একটা মশা করে বাজি, ওইটা খাইতে খাই, আর খালি মাছ খাইয়া। সইবা বোন একটা লাইক দাও। আমার ল্যাপটপর দাম হইল 34,000 টাকা, দেখছো নি গাফা? হাসানি না, যদি আমি ভাবছিলাম বুঝছো নি অত টাকা দিয়ে এখন একটা নতুন কিনা থাকি, এখন তোমারটা যদি 34,000, এখন একটা কিনলে একবারে নর্মালি মনে করো 40,000 লাগবো। তো একটু ভাবছিলাম একটু ইয়ো একটু সেকেন্ড হ্যান্ড যদি একটা কিনিলাই, এটা আমার চললো আর কি, কোনো রকম চললাম। আমার ল্যাপটপের ডিসপ্লে নাই, আসামারি ডিসপ্লে যাওয়া দিছি, এর লাগি। এখন দেখলাম যাইবারও দিরা না বেচারায়। ছেলেটি ডিম দেখলে এখনো কাঁদে, কারণ মেয়েটির নাম ছিল কুসুম। রাবি আইছে তো। এত দূরে কিভাবে গলা গহনা পার হইও না ফেসবুকে ফেম করিয়া। সইবা বা কইরা জি হয় জি হয় জি হয়, যে মজাদার মাছ। উম উম, খুব মজা হইছে। মাছের গ্রিল।
হুন্ডাটা মসমসে খাইলাম মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রান খাইয়া পানি খাইয়া পরে খাইমু একটু টেঙ্গা তাহলে প্রেশার উসার কমে যাব প্রেশার বাড়ছে মনে হয় গরু মাংস খাইছিলাম গরু মাংস খাইলে প্রেশার বাড়ি যায় বাসায় যাচ্ছি রাস্তায় আছি পরে কথা হবে আচ্ছা রে ভাই ঠিক আছে খাওয়া শেষ নি ওই আচ্ছা এবারে ওই যে শব্দ দিয়া খাইলে গো খুব ভাল লাগে এখন আমরা সকল সিলেটি রাফিও আমার সিলেটি বুঝছো নি শৈফা আলী ভাই আমরা নিজেরা নানি এখন যে মজা লাগে এখন আমি কিতা খাইলাম দেখতা নি বেশ করে খাও সুপারি খাইয়া আসলাইনি না সুপারি না এখন কিতা খাইলাম দেখাই আর দেখো ও দেখো আমর আমসি ও দেখো ও দেখো হাইরে মজার টেঙ্গারে বনো দেখ প্রেশার কমা লাগে বলে ইতা খাইম বুঝছো গুয়াবান খাই না হাইরে বোন ও দেখ আচার যে মজা ওই যে আমার লেপ টেঙ্গা খাইয়া লাগাই বাই ভেঙ্গা আরে আলি ভাই ও তো শান্তি বাইরা মাছ করে লাইব ঝামেলা কম ঝামেলা মুক্ত লাইভ আগে তো আলি ভাই পরিচয় আসিল না আপনার লগে প্রথম যে সময় লাইভ করতাম ঠেলা ধাক্কা বোধজনে কমেন্ট করতো পারতই না কয় অত লম্বা সিডিয়ান এখন দেখছে সবাই তো আমি আর বেশি কথা লাগতো না কইল ইসলাম এটা আমার ভুল আমি না কইলে ভালো আছিল আমি যে লাগবো কইলিছি আমি গলায় আমার আর কম লাগবো তো আলি ভাই এখন হাসা এখন কথা কই আমার বুঝছে নেখাটি গেছে গিয়ে আজকে 300 ঘন্টা ওরা কিটা করতাম যে মজা নে কি যে মজা আল্লাহর নিয়ামত আল্লাহ খাওয়াইলে আল্লাহ শুক্রিয়া খুব মজা বড়ই খাইনি আপনি আবার জিগা বড়ই খাইতে পেট ভরিলেই আবার অটো যুক্ত হবে হাসা কইরানি যুক্ত যে হইব আলী ভাই বুঝছেন নি আজকে সকালবেলা উঠিয়া যে সময় দেখছি ও আবার 3500 ঘন্টা হইছে
তখন তো মনটা খারাপ হয়ে গেছে যে আবার কেমনে এই নে নগায় ওটা লাগে চিন্তা করছিলাম। আলী ভাই আপনি নো কইছেন আমার প্লে লিস্ট দেখিয়া দিবা, আপনি নো কথা দিছেন, আমরা আমারও খুব ভালো লাগে। ওই দিন মন খাইয়া খাইয়া দেখ তা কি দা কইছেন তা চিনুনি তা খালাই দিছেন আমার হাই প্রেশারের লাগি বানাইয়া দিছেন, আমার খালাই বানাই দিছেন তো ওইটা মরিচ উরিচ দিয়া ওইটা মরসর বিচি জাল টক মিষ্টি যে মজা গো বোন। আলী ভাই কইছেন হে দিমু। ও আমার সোনা ভাই রে, আমার ভাই আমি খুব খুশি হয়েছি ভাই, আমার মন থেকে অনেক দোয়া ভাই, আমি খুব দোয়া করমু আমার এই আজব থেকে মুক্তি যদি আপনি করেন আর আমারে দেন আর কি প্লে লিস্ট দেখিয়া। আপনার ল্যাপটপ আছে না নি আলী ভাই? তোমারও খুব ভালো লাগে নি? হুম, কে কে যুক্ত আছেন কথা বলেন। গোয়া রুইলাম সাইরে সাইরে, গোয়া রুইলাম সাইরে সাইরে, নারিকেলি রুইলাম ভিড়ে গবালির কমলা। গোয়া রুইলাম সাইরে সাইরে, নারিকেলি রুইলাম ভিড়ে গবালির কমলা। আগরে নায়ে সিপাই দোলাল, আগেরে নায়ে সিপাই দোলাল, পঞ্চনা বৈরাগী গবালির কমলা। আপনি চাউমিন বানানি পারইননি, আবার জিগায় আমি বুঝি চাউমিন বানানি পারিনি, তুমি দেখতাইনি আমি যে মজার চাউমিন বানানি পারি আর আমি খাইতামও পারি। এই যে দামাইল জলের ঘাটে নাইতে গেলাম দেখাই আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে নাইতে গেলাম দেখাই আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় বমহরায় উইরা উইরা মধু খায়, শ্যামরায় বমহরায় উইরা উইরা মধু খায়, জলের ঘাটে নাইতে গেলাম দেখাই আইলাম শ্যামরায়, ও শ্যামরায় বমরায় উইরা উইরা মধু খায়। ভিডিও পোস্ট আসেনি? না না, চাউমিন বানানোর পোস্ট নাই, এমনি নুডলস রান্দার পোস্ট আছে, দেখো মজার নুডলস, কুলসন নুডলস এমনি রান্না করছিলাম কিভাবে, পোস্ট দেখিও। চাউমিনও এখনো করছি না, করমু ওগুলা করতে হইলে যে ক্যাপসিকাম টিপসিকাম সবই আনতে হইব। ওয়াও চমৎকার হয়েছে, ধন্যবাদ। ওটা গান কইয়া দুলা বাইরে পাগল বানাইছে গো হেনা হাফা, না 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 ইটা গান কইছি না, তান্ডে ইটা কইছি না আমি, এটা কোনো গান শুনাইছি না, তাই জানতাও না যে আমি গান পারি। এটা তো আমার আখতা আখতা জুস উঠে, টিকটকও যাও চাইন সইফা গিয়া গান একজোড়া আনো, আমি তো আমি একজোড়া কইমু। কলবে কলবে মিলি না হইলে, কলবে কলবে মিলি না হইলে, অঙ্গে নিতাম জরাহিয়া, যাইতাম না গো প্রাণ বন্ধু রে সারিয়া, যাইতাম না গো প্রাণ বন্ধু রে সারিয়া। কে কে আছেন আমার লাইভে গো? 4 জন দেখতেছি, কথা বলতেছেন 2 জন, শুধু আমার আলী ভাই আর আমার সইফা আমার বোন। আর কে কে আছেন কমেন্ট করুন প্লিজ, কমেন্ট করুন, লাইভ জমাইয়ে দেন। লাইভ জমাইতে হইলে আপনারা কমেন্ট করতে হবে, না হইলে আমার জুস উঠবে না, আমি গানের জুস তুলে তুলে দেন আপনারা। আপনারা গান শুনতে চাইলে জুস তুলে দেন। ওই ওই চালিয়ে যাও, চালাইতে হবে, চালাইতে হইলে এখানে টপ বাড়তে হবে, টপ ছাড়া গানের জুস আসবে না। খাইয়া এখন টক কাইরাম, প্রেশার হাই আসিল, ছেলেরে নিয়ে জামাইয়া গেছেন কি, যদি মাথা ফ্রেশ হয় দোকানও যাইমু, না হইলে বইয়া খালি বন্ডামি করমু।
বন্ধু তোর লাইগা রে আমার তনু ঝর ঝর মনে লয় সারিয়ারে যাইতাম তইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু ঝর ঝর মনে লয় সারিয়ারে যাইতাম তইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বাইও নাই বান্ধব নাই ও নীল জঙ্গলার মাঝে বানাইয়াছি ঘর ও নীল জঙ্গলার মাঝে বানাইয়াছি ঘর বাইও নাই বান্ধব নাই খেলই তো খবর বন্ধু তোর লাইগা রে আমার তনু ঝর ঝর মনে লয় সারিয়ারে যাইতাম তইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে হে নাচো 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 ওই ওই আরো ওই তো গান রুব্বানে নাচে কোমর দুলাইয়া রুব্বানে নাচে কোমর দুলাইয়া আলী ভাইয়া নাচে কোমর দুলাইয়া আলী ভাই গান শিকাইয়া দাও তে কোনটা কইতাম কইতাম নি হগু হ সইবা সইবা বোন কই সইবা বোন তুমি হাত তুলো কইলি তামনি হগু টপ পাস হয়েছে এখন কইলি মু সইবা বোন কই গো ইয়াল্লা সইবা বোন গেছে কিনি আমি তা হগু কইলি তামনি বে হ সইফা গান নু ওখান জু ছুটি গেছে কইলি তামনি হগু আমি নাই না ভাই নাসিরা আচ্ছা আমি নাচরাম না আমি গাইরাম আপনি নাচরা এখন আমি কিতা হগু কইলি তামনি বে কইবে ও সইফা লাল লাল নীল নীল মশরির তলে কি লাগো সইফা ঘুমাইলাই লাল লাল নীল নীল মশরির তলে কি লাগো সইফা ঘুমাইলাই আমার নার্গিসা পারে একলা তুইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলাই লাল লাল নীল নীল মশরির তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলাই আমার আলি বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলাই ওই ওই হগু কইলে তামনি ও সইফা কইবে সইফা যত সময় না কইছে আমি হিগু কইতাম না লাইক ডান ওরে আল্লাহ নার্গিস আপু নয়নমণি আপুর রে লাইক দিয়া কি করছে রে মান হাসি কারে কয় আমি পাগলিনী হইয়া আমি পাগলিনী হইয়া আমি উদাসিনী হইয়া আমি পাগলিনী হইয়া আমি উদাসিনী হইয়া ঘুরি দারে দারে শুধু ইউটিউবের লাগি ইউটিউবের আগুন লাইগাছে আমার অন্তরে আল্লাহ গো সইফা কই সইফা কি গেছ কিনি ও সইফা নয়নমণি আপু কইলি তামনি ওইটা ওইটা হগু কইতামনি নয়নমণি আপু আপনি বলেন ওইটা কবু ওইটা কব ওইটা বলবো ওই গান যেটা আমার ভাইরাল গান ওইটা কি বলবো বলেন যদি বলেন আমি ওইটা বলবো ওয়াও চমৎকার চমৎকার লাইগা গেছে এবার লাইগা গেছে এই যে খাইতে 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 হেনা আপু আপনি কই এই যে আমি ও বন্ধু কই 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 রে এই প্রাণ বন্ধু যায় রে ও বন্ধু তুমি কই 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 রে এই প্রাণ বুঝি যায় রে
তুমি বিনে বাঁচি না, তুমি বিনে বাঁচি না, তুমি বিনা নাই 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 রে, এই প্রাণ বুঝি যায় রে। ওই ওই কইলাও খালি আমি খালি আলি ভাই কইরা কইতাম টপকে উনাই আমি খারে উনাইতাম সইবা কিতা গেল কই রে সইবা খেউরে আনাত গেছে আমি বুঝলাম। আচ্ছা সইবা খেউরে আনাত গেছে, সইবা খেউরে আনাত গেছে, সইবা লইয়া হোক আইলে কই একদম লো আলি ভাইয়া হি 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 নার্গিস আপু বন্দে মায়া লাগাইছে ফেরতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে ফেরতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। না নয়নমণি আপা বাসায় আছি, মার্কেটে গেছিলাম আমার শাশুড়িকে নিয়ে, শাশুড়ি খালা শাশুড়ির বাসায় গেছি, কি কি কিনে দিছি ওগুলা দেখাইতে। যদি আমি ভিডিও কইরা লাই, ভিডিও করলে মানুষ দেখে লাইব, মানুষ দেখাইলে তো সমস্যা লাগি, লইয়া গেছে কি ওই বাসায়, কালকে সকালে আইসা নাকি চলে যাবে। আমি বাসায় আইছি, আপনার ভাই বাবুকে নিয়ে দোকানে গেছে, আর আমি একটু সুযোগ পাইছি, এই সুযোগটা হাতছাড়া করবো কেন, সুযোগটা কাজে লাগাই দিচ্ছি। বন্দে মায়া লাগাইছে ফেরতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে ফেরতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে বাবি নিরালা প্রাণ বন্ধুর কারণে আমার মন, গানও তো ভুলি যায় আল্লাহ। গান কইয়া দাও নয়নমণি আফা, গান কইয়া দাও, কোনটা কইতাম, হোটা কইতাম নি হগু, কও কোনটা কইতাম, হগু কইলিতাম নি এখন মানুষ নাই, আমি একার এখানেও নাইতাম হিতা কইয়া খে আসো না আত্ম লোক আমি দেখি আলি ভাই আর নয়নমণি আফা নার্গিস আবারে দেখলাম, আর তো কেউ দেখলাম না, সইবা গেল হই। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাদার আমি দোকানে যাব হি 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 হি। হাই রে হাসি রে নয়নমণি আপু, হি হি হি, ভাইরাল হাসিটা। আমি একটু শুইতে হইব আল্লাহ, আর পারি না, একটু শুইতে হবে বই। খাইতাছি খাইতাছি। নার্গিস আপু দুলাভাইরে দোকানও পাঠাও আজকে, হেনা আবার শুধু জাক্কা নাক্কা গান শুনাইব। না আলী ভাই, আমার যারা আগে লাইভ আইতো বুঝছেন, সবাই এখন লাইভ করে, তো সবাই লাইভ করে, সবাই লাইভে সবাই চলে যায়, আমার আমি যখন লাইভ করতেছি ওরা কেউ জানেই না। সেই সকাল 11টা না 12টায় লাইভ শুরু করছি, আলাতুল এখনো আছি, কারণ কালকে শুনছেন নানি বাড়ি বাড়ি হয়েছেন যে লম্বা লম্বা লাইভ করার লাগি, তো তারা যারা সাপোর্ট দেন আর কি বড় বড় লাইভ হইলে তারা একটু সাপোর্ট দিতে সুবিধা হয় আর কি, কম্পিউটার থেকে সারিয়ে রাখি দিলে অটোমেটিক ওয়াশটা দিলে এলো বুঝছেন, ওয়াশ টাইমটা আমরা দিতে পারবা, এর লাগি লম্বা লাইভ করার চেষ্টা করলাম, অন করে সারিয়া গেছিলাম এবার ইয়া বুকটা ফাটিয়ে যায় এই গানটা বলেন, হি হি হি, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। কইছি হয়েছে না? ওই ওই ঠিক আছে ঠিক আছে। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধুর যখন বউ লইয়া
আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়। হ্যাঁ, যারার ল্যাপটপ আছে, ধন্যবাদ আপু, হি হি হি। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দামি নদিলা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দামি নদিলা। আশায় আছিল তোমার লহি বান্ধু মেকান সুখেরি ঘর, আশায় আছিল তোমার লই বান্ধু মেকান সুখেরি ঘর। আরে আল্লাহ, কোন সময় বিন গাই আর মরে যেতাম এটা নাচ দেখিয়া। আমার বুকটা ফাইটটা যায়। আলিবার বুক ফাটি যার গিয়া। আরে আপনার বুকুর রে গীতা নয়ন মনি আপা উঠি গেছেন নি? আলি ভাই, আপনার বুকুর রে গীতা উঠি গেছেন নি নার্গিস আপা? ও বন্ধু কি করিলা পিরিতির আগুন দিয়া আমায় মারিলা, ও বন্ধু কি করিলা প্রেমেরও আগুন দিয়া আমায় মারিলা। অন্তরে সুখে নাই, দুই চোখে ঘুম নাই, অন্তরে সুখে নাই, দুই চোখে ঘুম নাই, এই কেমন মায়ার জালে আমায় জড়াইলা, প্রেমেরও আগুন দিয়া আমায় মারিলা। আরে আল্লাহ, হে না আপু, লিপ কিস দিছা নয়ন মনি আপু আমারে? উনি আমার সোনা পাতি, আমারে লিপ কিস দিছা? উম, দাঁত টেঙ্গা বানাই লিছি খাইতে খাইতে। আর পারলাম না। চুক্কা চুক্কা গুলা চিনবেন না, এই যে দেখেন, ওই দেখেন, গুলা আমের আমের আমশি, দেখছেন নি? ওগুলা খাইতেছি। হেনা আপা কিস বেচবাইনি না, যে এটা খাইরাম টেঙ্গার জ্বালায়, উপায় নেই, আর খাইতাম না, দাঁত টুট টেঙ্গা হয়ে যার গিয়া। আমতা, হি হি হি, ওই ওই ওই, আপনারা বলেন আমতা, আমরা বলি আমশি, আম সত্য না গীতা হইতারি না। হেনা আপা দোকানো কিস বেচনি? না না না, দোকানো কিস বেশি না, কিস বেশি না। আল্লাহ, সহিফা বই নাইছিল, তাইও গেছে কি কিতার লাগিবা আইয়া গেল গি আল্লাহ জানোই না। এখন খালি আমার নয়নমণি আফা আর আমার আলী ভাই আছেন, আর কেউ নাই। কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, পর হয়ে আছি আমি।
এখন কেউ নাই, শুধু আলী ভাই আছেন। যখন আবার সব হয়ে যাবে হয়তো আলী ভাইকে আর চিনবো না। আলী ভাইকে কোথাও দেখলে কইবো, হ্যালো আলী ভাই, আসসালামু আলাইকুম, বালানি, কিতা খবর ভাই, বালা আসেননি, ইকান মাতাইমু, তাছাড়া আর কিচ্ছু নাই। ফলিতিন বেচনি না, ফলিতিন বেশি না, এটা তো ফলিতিনের দোকান না, আমারটা কসমেটিক্সের দোকান। আর একটু সময় রেস্ট লই, রইয়া দেখি যদি ভালো লাগে তে দোকানও যাইমু, আর ভালো না লাগলে যাইমু না। জামাইয়ে কইরা তান মারে লইয়া তান বাড়িতে যাইতাম, কি দরকার তান বাড়িতে যাওয়ার? আমার আমার মন না চাইলে আমি কি তার লাগে যাইতাম? আমার ভালো লাগে না। পিসি দিয়ে হ্যাঁ, আমিও চলে যাব। ওমা, আলী ভাই আপনি চলে যাবেন? আচ্ছা আচ্ছা, জানগা জানগা, কে লাগবো না, আমি একলা একলাই লাইভ করবো, সমস্যা নেই। পিসি দিয়ে বইস গো, সইফা সামনে আইসা বসো না, পিস দিয়ে বইস গো সইফা সামনে আইসা বসো না, সইফা গো তোরে আমি বাসতাম না। সিলেট শহরে গেছিলাম গো সইফা, সিলেট শহরে গেছিলাম গো সইফা, দেখায় আইসি শাড়ির আসল আমার মাইজিরি ডরে আনলামে না, সইফা গো তোরে আমি বাসতাম না, সইফা গো তোরে আমি বাসতাম না। হ্যাঁ, কোনো কিছু কিনলে হেনা ভাই কিস দিবা না? কিস দেই না, আমি দেই, শপিং ব্যাগ দেই। কোনো কিছু কিনলে কিস নাই, শপিং ব্যাগ আছে, শপিং ব্যাগও দেই। আল্লাহ গো, মাই আমার ভাল লাগে না আজকে। আমি কিতা করতাম? টপ নাই, এর লাগি লাইভ করতে মজা লাগে না, বুঝছেন? আর একটা রিল্যাক্সে লাইভ করতে, আর আমি একদিকে ভালো আছে, শান্তিতে আছি। একটু পরে রেডি হইয়া যাই মুগি দোকানও। তবে আমিও নাসুর বান্দা, বুঝছেন আলী ভাই, আমিও কিন্তু নাসুর বান্দা, আমিও লাইভ হারতাম না। এতে খুব ভালো যেতা আছে নৌকা, সমস্যা নাই। লেম্বুর তলে আমার সিফাই দোলাল সাজনি গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিফাই দোলাল সাজনি গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে সামাইমু সকল লেম্বু আমি বাসিমু, লেম্বুর তলে সামাইমু সকল লেম্বু আমি বাসিমু, খাগজি লেম্বু আমার বিবিরে লাগি আনমু গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিফাই দোলাল সাজনি গো, লেম্বু তুলিও না। মুরগারে ঘরে সামাইমো সকল মুরগায় আমি বাসিমো, মুরগারে ঘরে সামাইমো সকল মুরগা আমি বাসিমো, হায় দরি মুরগায় আমার বিবিরে লাগি আনমো গো, লেম্বু তুলিও না, লেম্বু তলে আমার সিফাই দোলাল সাজনি গো, লেম্বু তুলিও না। রান্দারে ঘরে সামাইমো সকল দাসী আমি বাঁচিমো, রান্দারে ঘরে সামাইমো সকল দাসী আমি বাঁচিমো, সুন্দর দাসী আমার বিবিরে লাগি আনমো গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিফাই দোলাল সাজনি গো, লেম্বু তুলিও না। গরুর ঘরে সামাইমো
সকল গরু আমি বাঁচিমু, গোয়াল ঘরে সামাইমু, সকল গরু আমি বাঁচিমু, দুধাল গাই আমার বিবির লাগি আনমু গো, লেম্বু তুলিও না, লেম্বু তলে আমার সিপাই দোলাল সাজনি গো, লেম্বু তুলিও না। গুড়ারে ঘরে সামাইমো, সকল গুড়ায় আমি বাঁচিমো, গুড়ারে ঘরে সামাইমো, সকল গুড়ায় আমি বাঁচিমো, রাজারে গুড়ায় আমার বিবিরে লাগি আনমু গো, লেম্বু তোলেও না, লেম্বু তলে আমার সিপাই দোলাল সাজনি গো, লেম্বু তোলিও না। আলী ভাই যা নাচলেন ভাই। আসসালামু আলাইকুম, আপনি অন থাকলো মিউট আছি আয়শা আপু, ঠিক আছে আয়শা আপু আসসালামু আলাইকুম, মিউট আছেন তাহলে তার আপনিও শুনবেন না। ডালিম পি কে বৌদি কেমন আছেন? ডালিম ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন ডালিম ভাইয়া। নার্গিস আপু হেনা আফায় মাঝে মধ্যে কম দেখেন। হেনা আপু আমার কমেন্ট ছেড়ে দিল? না 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 বোন, আমি ছেড়ে দিই নাই। দেখি আলী ভাইয়া কি কি কিনবে। হি হি হি, পলিথিন বেচনি। হেনা আফা দোকানে কিস বেচনি? আমতা না না, আমি একটাও কমেন্ট সারি নাই নয়নমণি আপু, সারি নাই শোনা। ওয়াও চমৎকার হচ্ছে, চালিয়ে যাও। তাই আলী ভাই একলা একলা আমি হাসি খুশি থাকতে পছন্দ করি, আর এইসব গাইয়া গাইয়া পাগলিনী হইয়া আমি থাকার কারণে আমি সুস্থ আছি এবং সবল আছি। সুস্থ এবং টেনশন মুক্ত থাকতে হলে এইরকম হাসি খুশি ফুর্তিতে থাকতে হবে, না হয় আপনার টেনশনে আপনাকে ঘুমাবার দিবে না, খাবার রুচি থাকবে না, মনে শান্তি থাকবে না, কোনো কাজের গতি আগাবে না। আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে যেভাবে রাখছে, যতটুক করেছে, আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি সন্তুষ্ট আল্লাহর দরবারে, আমি অনেক খুশি আমার আল্লাহর দরবারে। একটা এশকের বাহাতি জ্বালায়া দাও, আলী ভাই তোমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও, আলী ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে, একটা এশকের বাতি জ্বালায়া দাও, আলী ভাই তোমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও, আলী ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে, সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে, একটা ইশকের বাতি একটা নূরের বাতি জ্বালায়া দাও, আলী ভাই তোমার অন্তরে। ও আমি আর কমেন্ট করতাম না, শুধু তোমার আমার গান শুনমু গো, তোমার আমার গান শুনমু গো। তাই কই আপনার গান যে গাইলাম মনে নাই আলী ভাই? ও আলী ভাই ওয়াও অসাধারণ, দেখছেন আমি আপনার গানই তো গাইছি গো। গান গাইয়া মানে মনে রে বোঝাই মন তাকে পাগল পারা, গান গাইয়া মানে মনে রে বোঝাই মন তাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, আলগাতা কি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে, জানে রে আমার সুহেল ভাই মহা জাদু জানে,
লাগাইয়া পিরিতের ডুরি আলগা কিটানে রে আমার সুহেল ভাই মহা জাদু জানে, জাদু জানে, জানে রে আমার সুহেল ভাই মহা জাদু জানে। আসসালামু আলাইকুম সুহেল ভাই, আপনি কেমন আছেন? ভালোবাসা দিয়েছেন, সুহেল ভাইও ভালোবাসা দিয়েছেন গো। বন্ধুর সাথে আজও দেখা নাই, কেন ভালোবাসিলাম আমি প্রাণে মরিলাম, যেন কেমন হইলাম গো, প্রাণে মরিলাম, আমার অন্তর পুইরা চাই হইল গো, নাই 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 গো, বন্ধুর সাথে আজও দেখা নাই, বন্ধুর সাথে আজও দেখা নাই, নাই 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 গো, আমার বন্ধুর সাথে আজও দেখা নাই। আমি কেন ভালোবাসিলাম আমি প্রাণে মরিলাম, যেন কেমন হইলাম গো, অন্তর জইলা পুইরা হইল চাই, নাই 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 গো, বন্ধুর সাথে আজও দেখা নাই। সোহেল ভাই বলতেছেন আসসালামু আলাইকুম। আসসালাম আলী ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলী ভাই বলতেছেন এই না আফা নাচো গো নাচো, নাচতে না জানলে উঠান তেড়া। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সোহেল ভাই। জীবন রয় হাই, আচ্ছা আসনা আপু কি হয়েছে আজ এত খুশি? কিছু হয় না, একটু মন ফ্রেশ করতেছি, বাইরে গেছিলাম শপিং এ। আপনি তো তখন আমার এলবিতে আসছিলেন তাই না? আমি তখন এরপরে বাইরে গেছিলাম আমার শাশুড়িকে নিয়ে একটু শপিং এ। তো শাশুড়ি মা শপিং করে ওনার বোনের বাসা চলে গেছেন, কি কি কিনে দিছি দেখাবার জন্য। হাসনা আপু কেমন আছো? সোহেল ভাই বলতেছেন আমি তো ভালো আছি। সোহেল ভাই আপনি কেমন আছেন ভাই? ও সোহেল ভাই, সোহেল ভাই গো, একটা এশকের বাহাতি জ্বালাইয়া দাও সোহেল ভাই তোমার অন্তরে, একটা নূরের বাহাতি জ্বালাইয়া দাও সোহেল ভাই তোমার অন্তরে, সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তুহুমাই নয়নে, একটা এশকের বাহাতি জ্বালাইয়া দাও, একটা নূরের বাতি জ্বালাইয়া দাও সোহেল ভাই তোমার অন্তরে, সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে। আল্লাহ গো, আমি কি আজকে পাগল হয়ে গেছি? হুম, কি কি কিনেছো জি গো? শফিক ও সোহেল ভাই শুনেন, কি কি কিনেছি এগুলা যদি আমি ভিডিও করে দেখাই ফেলি, সেজন্য আমার শাশুড়ি ওগুলা নিয়ে ওনার বোনের বাসায় গেছেন, কি কয় কি যে হাসনা চলো তো তুমিও আসো, এগুলা নিয়ে যাই, তোমার নানি আর তোমার খালা শাশুড়ি গুলা দেখবে তুমি কি কি কিনে দিছো, তো কালকে সকালে আসবো না, আমি যাতে ভিডিও করতে না পারি সেজন্য ওগুলা নিয়ে ওই বাসায় গেছে গা, আসবে যখন তখন তো চলেই যাবে। ইস রে কি কয় গো, সাধারণ গজল রে, গজল কইছি, আমি পাগল হয়ে গেছি রে ভাই, আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি বাউলিনী হইয়া, শুধু ঘুরি দাঁড়ে দাঁড়ে ইউটিউবের লাগি, ইউটিউবের আগুন লাইগাছে আমার অন্তরে। ও সোহেল ভাই, সোহেল ভাই গো, আমার গান বুঝি বুঝলাই না জি গো, ইসরে কি কয় গো, সাধারণ গজল রে, ফাট্টা ফাইট্টা যায়, আমার সোহেল ভাইয়ের বুকটা ফাইট্টা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইট্টা যায়, ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। হে না পা ঠিক আছে, ফার ভাই চালিয়ে যাও, আলী ভাই চলি গেছে। না না সোহেল ভাই, ও সোহেল ভাই, আলী ভাইয়া জানে না আমার টপ যে আগে কিরকম থাকতো, আমি যে এরকম মাঝে মাঝে চলে যেতাম গিয়া, কারণ আলী ভাই নতুন আমার লগে কয়দিন এসে পরিচয় হয়েছে, আর এখন তো আমার টপ থাকে না, আমার বুক ফাটে না গো, তাইলে কি ফাটে, কিতা ফাটে গো সোহেল ভাই, আমি সাজাবো তোমারে আমার
মনের মতো করে বন্ধু হয়ে এসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। যাইমু আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। ভালো তো হয়েছে। আলী ভাই এই লাইভে নতুন এসেছে আপু। হ্যাঁ হ্যাঁ, আলী সোহেল ভাই আমার লাইভে আলী ভাই বেশি দিন হয়েছে না, 2-3 দিন হইলো আর কি পরিচয় হয়েছে, এই জন্য ভাইয়া জানে না, বুঝছেন সোহেল ভাই। আর আমার লাইভে এখন টপও নাই, একটু রিল্যাক্সে লাইভ চলতেছে সকাল থেকে। তো সোহেল ভাই কিভাবে বলবো কি ফাড়ে আমার। আচ্ছা সোহেল ভাই একটু লাইভটা শেয়ার দেন না। হ্যাঁ আমি নতুন, এর লাগি বালা লাগে সোহেল ভাই। না আলী ভাই আমার লাইভও যারা আইতা না নে তারা সবারই ভালো লাগতো, চুপি চুকি চুকের আড়ালে থেকে দেখছি ও নাচি, ওরে আল্লাহ শিকদার ভাই চলে এসেছে। তোমার কথা মনে গইলে রাইতে ঘুম আমার আসে না, শিকদার ভাই তোমায় আমি বিনবাসতাম না। ফিস দি খেনে বইস গো শিকদার ভাই, ফিস দি খেনে বইস গো শিকদার ভাই, সামনে আইসা বসো না, শিকদার ভাই গো তোমায় আমি বিনবাসতাম না। ও শিকদার ভাই তোমায় আমি বিনবাসতাম না। আলী ভাই আমার পরিচিত সুয়েল ভাই বলতেছেন, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে সুয়েল ভাই এখন আমাদের হাফিজ ভাইয়ের ডায়লগটা শিখে গেছেন, আমিও শিখে গেছি এখন, কিন্তু আমিও বলি চোখের আড়ালে ছিলাম আড়ালে আছি। আসসালামু আলাইকুম ওয়াজিদ ভাই, কেমন আছেন? আলী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন গো ভাই? একটা এশকের বাহাতি জ্বালায়া দাও, শিকদার ভাই তোমার অন্তরে একটা নূরের বাহাতি জ্বালায়া দাও, শিকদার ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তুহুমাই নয়নে, একটা এশকের বাহাতি জ্বালায়া দাও, শিকদার ভাই তোমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও, শিকদার ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায়। হাসনা আপু মেসেঞ্জারে এড করে নিও সোহেল ভাই। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই। আলী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন গো ভাই? শিকদার ভাই বলছেন, তারপরে ভাই আমার পরিচিত। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওয়াজিদ ভাই, ওয়াজিদ ভাই তো সকাল থেকেই ছিলেন আমার লাইভে তাই না? আমি জানি গো আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা, তোমরা কি বুঝাইবাই আমায় আমার অন্তর পুইরা কালা গো। কইমু কইমু না কইমু না কইমু না। হাসনা আপু এখন কই আছো, দোকানে না বাসায়? আরে সুয়েল ভাই দোকানে থাকলে কি এরকম হইতো? বাসায় ভাই, এখনো বাসায়। দোকানে যামু, একটু শরীরটা খারাপ লাগছিল শপিং থেকে এসে, বুঝছেন ইয়ে খারাপ লাগছিল, ওই যে চুকা মুকা খাইছি, যে আচার খাইছি তখন বইসা খাইয়া, এখন প্রেশারটা একটু নামছে মনে হয়, একটু কমছে, দাঁত মার টেঙ্গা টক করে লাইছি, এই যে চুকা এগুলা খাইলাম, খাইয়া একটু ফুর্তি বার্তি করে লাইছি বাবুকে নিয়ে। বাবুর বাবা দোকানে গেছে আর আমার শাশুড়ি গেছেন ওনার বোনের বাসায়, আর আমি ভাবলাম একটু ফ্রেশ করতে হইলে মাথা একটু চিল্লাচিল্লি করি। এই যে রাফি চলে এসেছে, ওই রাফি গান তো গাইলিছি বে রাফি। তোমরা কি বুঝাইবাই আমায় আমার অন্তর পুইরা কালা গো, আমি জানি গো আমি বুঝি গো
বন্ধু আর পিরিতের কত জাল। আপু পরে আসবো, অফিস থেকে আসলাম, বাড়িতে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। রাফি রে ভাই গান হিতা গাইলিছি, সারা হলটি গাইলেছি, কোনোটা বাকি নাই, সবটি গাওয়া শেষ। হাওটাও গাইছি বে রাফি, হৌজেন কিতা ফিস দিখেনে বইস গতানাসুর সামিনে আইসা বসনা, তানাসুর গতুরে আমি বিনো বাসতাম না। সিলেট শহরে গেছিলাম গতানাসুর দেখায় আইসি, সারি নাচল আমার মাইজির ডরে আনেলাম না, তানাসুর গতরে আমি বিনো বাসতাম না। হ্যাঁ না আপু, অনেক সুন্দর লাগছে। তাই লাগাইয়া পিরিতের ডুরি আলগা কি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। আমার একটা গান গাও হেনা আফা, কইলিতাম নি হগু, হে আলী ভাই, হো গান কইতাম নি। লাল লাল নীল নীলি মশারি তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে, লাল লাল নীল নীলি মশারির তলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে, আমার আলি বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলে, আমার আলি বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলে। ওইছে নি আলি ভাই, ওই ওই কইলাও হগু। আর কোন গো হইতাম কও আপা, উদাস দুপুরে বেলা সখী এই গানটা গাও। ওই ওই বেড, ওই আমি তো ওই গান পাই না বে রাফি, হিগু তো আমি পাই না বে, ওগো আমি পাই না। উদাস দুপুর বেলা ওটা পাই না, ইয়াল্লা এটা আমি শিখছি না আবো। তে হগু কইলাই আলি ভাই, কইলাইতাম নি, হগু কইলাই গুয়া রুইলাম সাইরে সাইরে, নারিকেলি রুইলাম পিড়ে গবালির কমলা, গুয়া রুইলাম সাইরে সাইরে, নারিকেলি রুইলাম পিড়ে গবালির কমলা, আগের নাই সিপাই দোলাল, আগের নাই সিপাই দোলাল, পঞ্চ নৌ বৈরাগী গবালির কমলা, আগের নাই সিপাই দোলাল, পঞ্চ নৌ বৈরাগী গবালির কমলা, গুয়া রুইলাম সাইরে সাইরে, গুয়া রুইলাম সাইরে সাইরে, নারিকেলি রুইলাম পিড়ে গবালির কমলা। ওইছে নি আলী ভাই, হ্যাঁ ওইছে না গীতা, আর গীতা হইতাম কও, আর কোনটা? লেম্বুর তো লাগু তো গাইলিছি, লেম্বুর গীতাও গাইলিলাম, আর কোনটা গাইতাম? জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম শুন কি, ওটা কইতাম নি। ওই রাফি হগু কইতাম নি বে, জলের ঘাটে হগু কইতাম নি আবার, হগু কই লইতাম নি, কিতা তোমরা হিগুম তাই না নি? হ্যাঁ কও কও কই লাইতেলে। জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম সে মোরায়, সে মোরায় বোমরায়, উইরা উইরা মধু খায়, জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম সে মোরায়, সে মোরায় বোমরায়, উইরা উইরা মধু খায়। ওই ওই ওইছে তার বাদে, ওই ওই কইলাও তার বাদে, এর বাদে কিতা গা, ইতা আমি কমেন্ট দেখাত লাগলে গানও ভাউরিলাই। আজান ফোড়ের বাই হল, আমার ইকানো আজান ফোড়ের, আমি মিউট করতাম হইব গান এখন কই লিতাম গিলা আজান ফোড়ের। মিউট মিউট মিউট, যারা লাইক দিছেন না এখনো লাইক দিলাও, আমি মিউট করি আর রেডি ওই দোকানও যাইতাম।
খাল যাইব কি ওই ওই আচ্ছা ও নাছি মাঝে মাঝে কমেন্ট করবো অনেকজনই তো বেরিয়ে গিয়েছেন কি আর করব আমিও চলে যাব দোকানে রেডি হচ্ছি ও রাফি আছে আমার ভাই রাফি আছে আহ, আমিও চলে যাব মুকামে মুকামে কেন আলী ভাই আপা আজান কি শুধু আপনার ওখানে হয় আমাদের এখানে হয় তাই আমরাও মিউট করছি আচ্ছা আচ্ছা আপনি ভাবছেন চলে গেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মোকামে মানে গড়ে চলে যাব আপনার গড়ে চলে যাবেন তাই আচ্ছা ঠিক আছে এই যে আমি রেডি হয়ে যাচ্ছি রেডি মোটামুটি হয়ে গিয়েছি এখন আমি যাব দোকানে যাব আল্লাহ গড়কে মুকাম বলে মানুষ আল্লাহর গড়কে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আল্লাহর গড়কে মুকাম বলে মানুষ না মুকাম বলে আরেকটা আছে যে আছে না মাজারকে মুকাম বলে বুঝছো মাজারকেও মুকাম বলে বুঝছো আল্লাহর গড়কে বলি নাই তো তাহলে কি বলছো আল্লাহ গড়কে ও আচ্ছা আচ্ছা ওখানে বুঝছি আল্লাহ গড়কেও মানুষ মুকাম বলে এটা হ্যাঁ না মুকাম বলে ইয়েকে যে মাজারকে ছোট ছোট মাজার যেগুলো এগুলাকে মুকাম বলে তো আমরা সিলেটের জগন্নাথপুর এরিয়াতে বেশি মুকাম মাজার এগুলা বেশি তারা ভক্ত করে হুম সেটাই হ্যাঁ জগন্নাথপুর তো আমার বাসা হ্যাঁ তোমার তো জগন্নাথপুর বাসা বাট জগন্নাথপুরের মানুষে ওইদিকের মানুষে কিন্তু একটু মুকাম বেশি ইয়ে করা তাই না মুকাম অর্থ হলো জায়গা আচ্ছা এটা আরবি ভাষায় কি মুকাম বলে জায়গা বলে এখন চলে যাব তাই রেডি হয়ে গিয়েছি আমি রেডি হয়ে গিয়েছি এখন চলে যাব
মোকামের অর্থ হলো জায়গা, শুধু গোরকে ভোলে না, আমি মোকামে টুকামে যাই না। হ্যাঁ, আরবি ভাষায়। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি বলছেন মোকাম। এটা আমি বুঝতে পারছি যে আরবিরা এইসব ভাষা বলে কাইফা লুকা, আর মুকাম মুকাম বলে। আমার সম্ভবত এটা আমি আইডিয়া করছি যে আরবি ভাষা হবে মুকাম। আমি বের হয়ে গেছি। শাহজালাল ও শাহপরাণ ওনারা ছাড়া আর কারো মাজারে যাই না, রাফি বলতেছে। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাফি, ঠিক আছে। কি গো বান্ধবী, কোনো খবর নাই? তাই যাও না দেখি একবারও বেড়াইতে। এই, অস্থির বাঙালি আর কত? আসসালামু আলাইকুম। অস্থির বাঙালি, আল্লাহ তুমি পারো। ওরে আল্লাহ, আমি তো আপনাকে চিনতেই পারি না এই নামে। কেন পারবো না? আমি তো পারি। হ্যাঁ আমি পারি, ইনশাল্লাহ। আল্লাহ চাইলে কি না পারে, হ্যাঁ? আল্লাহ চাইলে, আর মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে পারে। আমি পারি। আয়শা আপু আছেন? এটা কেডা? অস্থির বাঙালি কলা দিয়েছে। আচ্ছা, অস্থির বাঙালি আসলে আমি এটা আপনাকে তো আমি চিনতে পারতেছি না, এটা কেডা? অস্থির বাঙালিটা কে? অন্ধকার কোথায় যাও? আমি একটা চিপাগলি রাস্তা দিয়ে দোকানে যাচ্ছি, মেন রোড দিয়ে গেলে একটু দেরি হবে, তাই চিপাগলি দিয়ে বের হয়ে গেছি। আজকে যাইতে চাইছিলাম না দোকানে, তো ওয়ালিদ দোকানে, ওয়ালিদের বাবাকে বলেছিলাম যে আমি যাবো না। এখন দেখি না, টক টুক খাইয়া প্রেশারটা কমছে, তাই বের হয়ে গেলাম। হ্যাঁ, আমি চিপায়ে চাপায়ে আছি। আমার প্রেশার হাই, প্রেশার লো নাই। কি মালা? এই যে আসো, ভিতরে আসো। চেন নিবা? এই যে চিকন চেন, এগুলো দাও একটা। ভালো চেনটা আছে? হ্যাঁ, আমি তো সেদিন দিতে পারি নাই, কাস্টমার আসছিল।
হ্যাঁ, আয়েশা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আয়েশা আপু? অনেকদিন পর আয়েশা আপুর সাথে আমার দেখা। অ্যা আর আমি তো আসলে কি বলবো আয়েশা আপু বড় বিপদের মধ্যে আছি। শাশুড়ি বাসায় আসছেন। শাশুড়ি এখনো যান নাই। তো আজকে সকাল থেকে লাইভটা শুরু করে দিয়েছিলাম। সকাল বলতে দুপুর থেকে। আর বাড়ি ভাই যেহেতু বলে দিয়েছেন যে বাড়ি ভাই যেহেতু আমাদেরকে আমাদের লাইভ গুলা দেখে দিবেন। আমি কালও ছিলাম। ও আচ্ছা। না আমি কালকে লাইভ করি নাই আপু। আমি কালকে লাইভ করি নাই। কালকে বাড়ি ভাই লাভ আমি মিউট থাকি না। আমি লাইভ করি নাই কালকে। ওই বাড়ি ভাই লাইভ ছিল। সেজন্য আমি বাড়ি ভাই লাইভেই কালকে ছিলাম। কালকে আমি লাইভ করি নাই। পরশুর দিন লাইভে আমি মিউট ছিলাম। কারণ আমার লাইভে অনেকজনে কয়েকজনে এসে ঝগড়া শুরু করে দিছিল। তাই আমি পরশুদিনের লাইভটা আমি কেটে দিয়েছিলাম মিউট লাইভ থেকে। আপনি হয়তো ভুলে গেছেন যে আমি কালকে লাইভ করি নাই আর পরশুদিনের লাইভে আমার প্রবলেম হয়েছিল। আপু আপনার ওয়াচ কতটুকু হইছে আয়েশা আপু? হুম। আচ্ছা আয়েশা আপু আপনার ওয়াচ টাইম কতটুকু হইছে আপু? আমি মিউট ছিলাম। আপু আমি লাইভ করি নাই তো। কালকে লাইভ করি নাই। কালকে আপনার ইয়ার লাইভে ছিলাম, বাড়ি ভাইয়ার লাইভে। আর গত পরশুদিন মিউট লাইভ ছিল। অনেক কম। ২০০ এর একটু বেশি। কি? কি বলেন আপনি? ২০০ এর বেশি হবে কেন? কোন জায়গায় দেখছেন? পরশুদিন। ও আচ্ছা, আচ্ছা। আপু এটা কি বললেন? ২০০ এর একটু বেশি। এটা কি বলেন? দেখি। ভুলে কাল বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ২০০ র কম কেমনে? একটুর বেশি কেমনে হবে? এতদিন ধরে? দেখি আপনার বন্ধু তো ভালো হইছে। আর আপনাকে তো বাহিরের আপুরা একটু ভালো ইয়ে করতেছে, সাপোর্ট দিতেছে। আমি না হয় দিতে পারতেছি না। এটাতে তো 1 ভিডিওতে ৭ টা সাবস্ক্রাইব। আপনার এটাতে তো আমি সাবস্ক্রাইব করি নাই। নতুন এটাতে কি সাবস্ক্রাইব করব? সত্যি আমার ওয়াচ কম। আল্লাহ! কি বলেন? লাইভ করতে হবে আপু। লাইভ করতে হবে কিন্তু। তাছাড়া উপায় নাই। তো আপনার থেকে আমার একটু বেশি ছিল। আপনার ওই আইডিটা কই? সত্যি আমার ওয়াচ কম। ও আচ্ছা, আচ্ছা। আপনি কোন জায়গায় দেখছেন? মনিটাইজ এর জায়গা দেখছেন না লাইফ টাইমে দেখছেন? ওয়াচটা? আচ্ছা আপনি কোন জায়গায় দেখছেন? আমি তাহলে বুঝতে পারবো। আমিও ১ম বুঝতাম না কোন জায়গায় দেখতাম। পরে আমি শিখেছি। করে রাখেন। আচ্ছা, করে রাখতেছি। রাফি আছে। আচ্ছা আপু আপনি কোন জায়গায় দেখেন গো আপনার ওয়াচ টাইমটা? এটাও করে দিলাম। এই যে চলতেছে। চলতেছে আপনার এটাও। এটাতে তো আছে অনেকজন। নাইস নুইস আর আমি কিছু লিখতেছি না। থাক এটা শেষ হইলে শর্ট ভিডিও আছে যে চলতেছে। চলুক। তবে যে রাফি হাত উঠিয়েছে। তো আপু আপনি ওয়াচ টাইমটা কোন জায়গায় দেখেন? আপনার ভিডিওটা শর্ট ভিডিও শেষ হয়ে গেছে। আর্নের জায়গায় দেখেছি। ও আর্নের জায়গায় আচ্ছা আপনি এখানে এখন আমি বলে দিতেছি। এখানে যান আর্নের জায়গা যাইয়া আপনি ইয়েতে দেখেন। আপনার হাতে কি ফোনটা আছে? আমি বলে দিতেছি। ওইটি স্টুডিওতে যান। আপু কি শুনতেছেন? কোথায় দেখবেন আমি একটু বলে দেই। আর্নের জায়গায় গেলেন। যাওয়ার পরে এনালাইজড এ যাবেন। এনালাইজড এ যান। আপনি আমার সাথে কথা বলিয়েন নাইলে আমি বুঝবো না। এনালাইজড এ ঢুকেন। ঢুকছেন? হুম। তারপরে দেখেন ভিউ আছে কত ভিউ এবং ২৮ দিনের ভিউ আর
ওই ওয়াচ টাইম হাওয়ার্স লেখা আসছে, দেখছেন? 28 ডে ভিউ আর ওয়াচ টাইম হাওয়ার্স লেখা আসছে। ওয়াচ টাইম হাওয়ার্স আসছে কি অ্যানালাইস্টের ওভারভিউতে? ওভারভিউর পাশে দেখেন ওয়াচ টাইম হাওয়ার্স কই? এটাতে ঢুকছেন আপু? ঢুকছেন, তারপরে এটাতে টাচ করেন, ওয়াচ টাইম হাওয়ার্স এর উপরে টাচ করেন, তারপরে দেখেন লাস্ট 28 ডে এটার উপরে টাচ করেন, লাস্ট 28 ডে এর উপরে টাচ করেন, লাস্ট 28 ডে এর পাশে একটা বিন্দু আছে এটাতে টাচ করেন, তারপরে এখানে লেখা আসছে দেখেন 7 ডে, 28 ডে, লাস্ট 90 দিন, 365 ডে, লাইফ টাইম। আপনার লাইফ টাইমে টাচ করেন, ঠিক আছে না? 60 ডে, 28 ডে, 90 ডে, 365 ডে, লাইফ টাইম, লাইফ টাইমে টাচ করেন। জি, লাইফ টাইমে কত আসছে দেখেন। হ্যাঁ দেখছেন 400। থ্যাংক ইউ। এতদিন 200 নিয়ে বসে আছিলেন। আচ্ছা এখন একটু ব্যাকে যান, গিয়ে 365 দিনে টাচ করেন, উপরের বিন্দুতে আবার টাচ করে ব্যাকে যান, 365 দিনে টাচ করেন। জি হ্যাঁ 365 দিনে টাচ করেন। 365 দিনে কত আসছে? এখানে কত দেখছেন? 365 দিনে 400 এর বেশি। আচ্ছা ভেরি গুড। টেনশন মুক্ত হয়েছেন কিছু? আচ্ছা আর আমার দেখেন, একটু দেখেন, দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যাই হোক আমার কাছাই গেছে আর কেটে গেছে আজকে অনেকগুলো, কিছু করার নাই, যদি কাটে কি আর করার, ওইটি কাটতেছে না, দেখা যায় নাই। যোক আমার কাছাই গেছে আর কি, আমার 3800 থেকে আজকে 3000-এর বেশি। 3600 দেখছেন, 5000, 5000 কত দেখি, আপনি রান্না করি। আচ্ছা 3000-এর বেশি, হ্যাঁ 3000 মানে 3600 দেখছেন। তো যাই হোক অন থাকলো এটাতে, ওই যে আমার কেটে গেছে আজকে 200 ঘন্টা, না হলে আমার তো আরো আগে যেত, প্রতিদিন এখন কাটতেছে ওয়াইটি। তো আপু কি শুনতেছেন? আয়শা আপু আপনি কি শুনতেছেন আমি কিছু বলতেছি?
আমার মোবাইল তুমি দেখো ওয়ালিদা দেখো তো মনে করেন সবার হেল্প নিতে হবে বড় লম্বা লম্বা ইয়ে করিয়েন বাড়ি ভাই আর কালকে লাইভে দেখছেন বাড়ি ভাইয়া বলেছেন যে আপনারা যারা আমাকে মনে করেন আমি ওয়াচ টাইম দিব তো আপনারা লম্বা লম্বা লাইভ করবেন লম্বা লম্বা লাইভ করলে ওয়াচ টাইমটা দিতে সুবিধা হয় 10 ঘন্টা কমপক্ষে 10 ঘন্টার লাইভ করবেন তো 10 ঘন্টার লাইভে একটা ডিভাইস থেকে 10 ঘন্টা করে উনি দিতে পারতেছেন সেজন্য মনে করেন উনি 20-22টা ডিভাইস থেকে যদি একসঙ্গে দেন অনেক ওয়াচ টাইম একসঙ্গে দিতে পারতেছেন বাট 10 ঘন্টার কম উনি কাউকে দেয় না তো এই জন্য আপনি যখন আমার তো আর লাইভ বেশি দিন করতে হবে না আপনারা যদি পাশে থাকেন আপু এভাবে সাপোর্ট করেন প্লে লিস্টটা দেখে দেন তো আমাকে যারা আসলে সাপোর্ট দিতেছে আমি এগুলা বলবো না এখন যদি আপনাকে বলি যে আমি আপনাকে দিব আপনি হয়তো বলবেন যে না আপু আমি বিনিময় চাই না আমি আপনাকে বিনিময়ও দিবও না আর আপনি যদি আমাকে দেন আমি না করব না যেহেতু আমার এটা দরকার সামনে রমজান মাস আমি লাইভ করা সম্ভব হবে না বোন যেভাবে কাটতেছে ওইটি আমার কতদিনে গিয়া আমার ওই জায়গা পর্যন্ত পৌঁছাবে আমার 1 সপ্তাহে 1000 হয়েছে ওয়াচ টাইম 1 সপ্তাহে 1000 কমপ্লিট হয়েছে ওয়াচ টাইম আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমার আপু এবং ভাইয়ারা আমাকে এটা করে দিয়েছেন আমার পারুল আপু পলি আপু পারুল আপু তারপরে আমার বাড়ি ভাই ফাতেমা নাসরিন তারপরে ময়না ভাই তো এরা আমাকে প্রচুর পরিমাণের সাপোর্ট দিয়ে যাচ্ছেন বড় 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 সাপোর্ট তারাই দিতেছেন আমাকে আর তো বাকি সবাই আমাকে যারা দিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়ার ভালোবাসা বিশেষ করে তাদের নামটা আমি বলতে বাধ্য হলাম কারণ তারা তো আমাকে প্রচুর পরিমাণের দিতেছে 1 সপ্তাহে আপনি বুঝেন 1000 তারা করে দিয়েছেন তো আরো 1 সপ্তাহ হয়তো লাগবে আমার কমপ্লিট হয়ে যাবে আল্লাহ যদি করে আর আপনারা উসিলা থাকেন আপনি কি শুনতেছেন আচ্ছা আপনি কাজ করতেছেন বিজি আছেন বাট আমার কথা কি শুনতেছেন তো আমাকে যারা আর কি এই হেল্পটা করতেছেন আমি যেন তাদের জন্য ইউটিউবে যতদিন কাজ করবো আমি না ভুলি তাদের পাশে যেন আমি সবসময় থাকতে পারি আমি সিলেট যাওয়ার কথা ছিল আমি সিলেট যেতে পারি নাই সময় মতো আমার শাশুড়ি চলে এসেছেন আমি 20 তারিখে সিলেট যাওয়ার কথা ছিল 20 তারিখে আমার শাশুড়ি চলে এসেছেন এখনো উনি যান নাই এখন উনি বলতেছে ওনার সাথে আমি বাড়ি যাওয়ার জন্য জি আপি আচ্ছা উনি বলতেছে ওনার সাথে আমি বাড়ি যাওয়ার জন্য তো আমি বাড়ি যাইতে ইচ্ছা নাই আমি সিলেট যাওয়ার আমার ইচ্ছা ছিল আমার বাড়ি সিলেটে আমার আত্মীয় স্বজন দেখবো আমি একটু ভিডিও শুট করব আমার একটা ভালো লাগা মন্দ লাগা আছে আমি আমার শ্বশুর বাড়িতে তো যাওয়ার আমার ইচ্ছা নাই বাবার কোনো দরকারও নাই ওইখানের ভিডিও আমি একবার করছি আমি একবার ভিডিও দিয়েছিও তখন আমি নতুন নতুন ইউটিউবিং করি তো যাই হোক এখন আমার কথা হলো আমি একটা ল্যাপটপ কেনার ইচ্ছা ছিল সিলেটে গেলে হয়তো বাহিরের অনেক মানুষেরই কাছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় যদি আমার ইচ্ছা ছিল যে যদি আমি এরকম ভালো একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ 15-20 হাজার টাকার ভিতরে আমি পাইতাম তাহলে আমি কিনে ফেলতাম আমাকে যাইবার যেহেতু দেয় নাই আমি ওই টাকার মধ্যে তো আর এখন নতুন একটা কিনতে পারবো না আমি ল্যাপটপটা কিনতে হয়তো আমার একটু দেরি হয়ে যাচ্ছে বেশি দেরি হবে না বাট আমি ল্যাপটপ কিনবো ইনশাল্লাহ কিনবো ল্যাপটপ কিনি আর কম্পিউটার কিনি যেভাবেই কিনি আমার খুব ইচ্ছা যারা আমাকে সাপোর্ট করেছেন আমি তাদের কাছ থেকে এতটুকু শিক্ষা যাতে নিয়েছি যে আমিও যেন আমার পরে যারা ইউটিউবে আমার পরে যারা এসেছেন ইউটিউবে যারা আমার পরে লাইভ করবেন আমার পরে যারা তারা লাইভ করে মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য লাইভ করবে তাদের জন্য যেন আমি একটু হইলেও কিছু করতে পারি সে জন্যই আমার ল্যাপটপ কেনার ইচ্ছা আর কিছু না তো আমার খুব শখ আমার খুব একটা বড় স্বপ্ন যে আমি পলি আপু পারুল আপু এই দুই আপুদের মতো যেন আমি কিছু একটা করতে পারি ভবিষ্যতে আমার নিচে যারা থাকবে আমার নিচে যারা কাজ করবে তারা যে যখন আমার মতো কষ্ট করবে তাদেরকে আমি একটু সাপোর্ট দিতে পারি আমার খুব ইচ্ছা জানি না আমার আল্লাহ কতটা ইচ্ছা পূরণ করবে
আমি এটা বলতে পারতেছি না আল্লাহ আমাকে কতটা ইচ্ছা পূরণ করবে। যেহেতু আমি অনেক আশা করছিলাম যাবো, সিলেট যাবো, যাওয়া আমার হলো না। আমাকে এখন বলতেছে আমি তাদের বাড়ি যাওয়ার জন্য। তার বাড়ি যাওয়ার আমার ইচ্ছা নেই। এখানে বসো। এখানে বসতে হয়। নয়নমণি আপু আমার টপ নাই। আমি টপ ছাড়া লাইভ। বুঝছেন? টপ ছাড়া লাইভ। হ্যাঁ, নার্গিস আপু টপ নেই। আমি আছি হি। আপনি আছেন, আয়েশা আপু আছেন, বাংলাদেশী ব্লগার মম কল্পনা আপু আছেন। কল্পনা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দাও কল্পনা আপু, অনেকদিন পর আসলে। কল্পনা আপুর শরীরটা কেমন আছে? আর নয়নমণি আপু আপনি আছেন দেখি, আর নার্গিস আপু আপনি আছেন দেখি আমি একটু ঘুমাচ্ছিলাম। কে বললো তোমার টপ নেই? এই যে আমি এসে গেছি, কিছু টপ আসলো হি না আপু। আরে কল্পনা আপু এটা তো আপনি জানেন আমার টপের অবস্থা তো আপনি আগে দেখছেন, কিন্তু বই এখন আর টপ নাই, শেষ মুহূর্তে চলে এসেছি। আমি শুনতেছি আপনি এই যে আয়েশা আপু আছেন, আয়েশা মিথুন পেরিস থেকে আমাদের আয়েশা আপু। তো আয়েশা আপুকে আমি একটা বুদ্ধি দিতে পারি আপু এখন, যদি মনে করেন লাইভ করার ইচ্ছা থাকে, তাহলে ভিডিওতে ওয়াচ টাইম কতটুকু আসলো এটা আর চিন্তা করা লাগবে না। এটা চিন্তা করলে আপনার কিছু হবে না, কারণ আমার না যখন থেকে আমি লাইভ করি তখন আমার 1500 ওয়াচ টাইম ছিল, এজন্য আমি পিছিয়ে গেছি। আর 800 সাবস্ক্রাইব ছিল, সেজন্য আমি পিছিয়ে গেছি। আমি যদি 500 বা 300 থাকতে থেকে শুরু করতাম লাইভ করা, তাহলে এখন তো কবে মনিটাইজেবল করে ফেলতাম, তাই না? আমি দোকানে আছি, হ্যাঁ না আপু? আপু ডান, লাইক এখনো ডান হয় নাই কল্পনা আপু, লাইকটা এখনো এড হয় নাই। আচ্ছা ঠিক আছে, করবেন, সমস্যা নাই।
ঠিক আছে আপু, ওকে। তো আয়শা আপুকে বলছি, আপনি অনেকজনকে সময় দিতেছেন। আমি বিভিন্ন লাইভে আপনাকে দেখি অনেক সময় দিতেছেন। তো আপনিও লাইভ করলে কম বেশ তার সবাই সময় দিবে। প্রথম বোন সবাই সময় দেয়। কিছুদিন গেলে কি আর মানুষ চিনা যায়? আমার লাইভের এখন অবস্থা দেখেন। আমার কিন্তু অনেকে জেনে গেছে যে আমি শেষ পর্যায়ে আছি। আমি নিজেও বলে দিয়েছি যে আমি এখন লাস্ট পর্যায়ে আছি। তো কি করব? কিছু করার নাই। এখন আর আগের মতো কেউ আমার লাইভে থাকে না। ইউরোপ ব্লগ মাহা আলম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ইউরোপ ব্লগ মাহা আলম, আজকে প্রথম দেখছি আমার লাইভে। কেমন আছেন আপনি? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নয়নমণি আপু ভালোবাসা দিয়েছেন, হাত তুলেছেন। আচ্ছা, আমার ছোট ভাই রাফি, রাইট আপু, আমার রাফি আছে এখন। এই যে বিশেষ করে রাফি প্রথম থেকে এই পর্যন্ত, আমার প্রথম লাইভ থেকে শুরু করে এই পর্যন্ত সে আমার সাথে আছে। আর তার সাথে পরিচয়ও আমার লাইভে থেকে। প্রথম লাইভ করলে এত ঠেলা ধাক্কা হয় বলার বাহিরে। আমার লাইভে সিরিয়াল পায় নাই মানুষ। সিরিয়াল পায় নাই। অনেকে বলতো কি টিকিট টিকিট আগে কাটলাম তাও সিরিয়াল পাচ্ছি না। বাট এখন দেখেন আমি একলা বসে থাকতে হয়। আমি একটু আরেক আরেকজনের লাইভে আসতেছি, গিয়ে দিদি 5 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো আছি। ঠিক আছে, যাও, পারমিশন নিলাম। হ্যাঁ, যাও রাফি, যাও। তাই চিঙ্গল কি লাগবে? হ্যাঁ আছে। কার জন্য নেবেন? আপনার জন্য? আপনার মুখে দাগ আছে? আপনি সাবান মুখে ইউজ করেন? করেন? ফেস ওয়াশ ইউজ করেন? কোনটা করেন? করেন না? সাবানটা ইউজ করবেন না, ফেস ওয়াশ ইউজ করবেন। তো আমার কাছে যে ফেস ওয়াশটা আপনি বেশি হয়, কোনটা ইউজ করছিলেন? কোন ফেস ওয়াশটা করছিলেন? না না, আমি বলে দেই আপনাকে, আমার কাছে ওটা নাই। আপনি গার্নিয়ারটা আনি ব্যবহার করতে পারেন। গার্নিয়ার মেন, ছেলে মানুষের ফেস ওয়াশ আছে। গার্নিয়ার মেন মনে থাকবে, আমার কাছে নাই কিন্তু। যেহেতু আমার এটা মেয়ে মানুষের দোকান। হ্যাঁ, ক্রিম দিতেছি আপনাকে, ক্রিমই যা চলে যাবে। স্পট আউটের ক্রিম দিতেছি, বাট ফেস ওয়াশ লাগবে সাথে। সাবান দেওয়া, মুখ দেওয়া নাইট ক্রিমের সাথে সাবান এলো না। সাবান স্কিনের ক্ষতি করে, মুখের না। অল টাইম ইউজ করার আলাদা ক্রিম দিনে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ছেলে মানুষের জন্য, বিশেষ করে দাগ যাওয়ার জন্য। আর এটা দিনে মাখবেন, এটা রাইতে না, এটা দিনে। আর এখন আমি দিব যেটা, এটা রাত্রে ঘুমাইবার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইয়া রাত্রে মাখলেন, সকালে ঘুম থেকে উঠে রইদে বের হওয়ার আগে, চুলার পারে যাওয়ার আগে, যদি আপনি বেচালার হন, রান্নাঘরে যাওয়ার আগে আপনি মুখ ধুয়ে নিতে হবে। চুলার পার এবং রোদ দুইটা থেকে এই ক্রিমটা বেঁচে থাকতে পারে। এটা স্পট আউট, এটা ব্রোন আউট, স্পট আউট। আর এটা আপনার এই যে দাগ আছে, কালো কালো দাগগুলো চলে যাবে। আর এটা ওই যে নেস্টা স্পট যাদের থাকে, এটা যায়। আমরা তো নেস্টা দেখতেছি না, নেস্টার স্পট না। আর এটাতে গুটা এবং সুন্দর বেড়ে যায় মানুষের। গুটা চলে যাবে, গুটা গাটি যেগুলো আছে এগুলো চলে যাবে এটা মাখলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো চলে যাবে। প্রথম অবস্থায় আপনার যা আছে ভিতরে এগুলো বের হয়ে যেতে পারে। ক্রিমের কারণে এক সপ্তাহের ভিতরে যা ভিতরে আছে সব বের হয়ে যেতে পারে। আর এরপরে আস্তে আস্তে আপনার কমা শুরু হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাখতে হবে, এই গুটা যাওয়ার জন্য। এটা মাখতে আপনার গুটা উটা বাদ দিয়ে দিলে আমি আপনাকে নেক্সট অন্য ক্রিম দেবো, বুঝছেন? কত দিন সময় নেবেন?
তিনটা রাখবেন, এটা ছোটটা বড়টা নাই, বড়টা দিলে আপনার মনে করেন 1 মাস যাইতো, এটা হয়তো 15 দিন যাবে না, শেষ হয়ে যাবে। হ্যাঁ, ফেয়ার এন্ড হ্যান্ডসাম ডেমো। ফেয়ার এন্ড হ্যান্ডসাম মেন, ছেলে, মেন মানে ছেলে, উমেন মানে মেয়ে। ও এটা বাংলাদেশি, আপনি ইন্ডিয়ানটা পাবেন না বাংলাদেশি পাবেন। আপনি তাহলে ইন্ডিয়ানটা পাবেন, এটা বাংলাদেশিটা। এটা বাংলাদেশিটা, আপনি এটা রাখবেন। আপনাকে বাংলাদেশি প্রোডাক্ট দিতেছি তো, এটা ফেয়ার এন্ড হ্যান্ডসাম। এটার দাম ৫ টাকা কম, এটাই যে 100 টাকা, 5 টাকা কম, এখন 100 টাকা হয়ে গেছে।